সিয়াম ভাই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রেফার কোড ভাইয়া, কোডের দরকার নাই। আপনি আমার লিঙ্কের মাধ্যমে চাইলে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। কোড, রেফারেল কোড দিলে আসলে হয় না, নাকি প্রবলেম হয়, আমি আসলে এই জিনিসগুলো বেটারভাবে বুঝি না। আমি ওই যতটুকু জানি যে নতুন অ্যাকাউন্টই নাকি খুলতে হয়। সো লিঙ্ক তো দেওয়াই আছে মনে হয় গ্রুপে, না হইলে দিয়ে দিবেন। আপনি ওইখান থেকে নতুন মেইল খুলে নিন। আরেকটা জিনিস, আপনারা চাইলে কিন্তু অনেকগুলো এক্সনেস অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। এমন না যে আপনি ইন্টার লাইফ একটা এক্সনেস ইউজ করবেন, নো। আপনি জাস্ট মেইলটা চেঞ্জ করবেন। আপনি একটা এনআইডি কার্ডের মাধ্যমে 10টা এক্সনেস অ্যাকাউন্টও ওন করতে পারেন, প্রবলেম নাই। বাট এটার জন্য আপনার মেইলগুলো চেঞ্জ করতে হয় জাস্ট। ওকে, সো আপনার কাছে যদি একটা এনআইডি কার্ড থাকে, সো ওই এনআইডি কার্ড দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট মেইলে, বুঝছেন, ডিফারেন্ট ডিফারেন্ট মেইলে। সো আপনি এটা করে নিন ইনশাল্লাহ, তাহলে নতুন একটা অ্যাকাউন্টও হয়ে যাবে অ্যান্ড আপনার এক্সিস্ট অ্যাকাউন্টটাও ডিলিট করতে হইলো না। আপনার যদি ভালো না লাগে তাইলে আপনি আমার পার্টনার কোটার থেকে ট্রেড করলেন না, মানে পার্টনার লিঙ্কের অ্যাকাউন্ট থেকে ট্রেড করলেন না, তাইলেই হইলো। ওকে, এইটা হলো আমার এক্সনেসের ড্যাশবোর্ড, যেটাতে মূলত ওই আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার পর যারা যারা ট্রেড করছে এদের এটা হলো কমিশন। খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলা ওয়ালেট আছে। একটা হলো আপনার পার্টনার ওয়ালেট, ওই যে যারা যারা পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, এইটা হলো এদের টাকা। এই যে $2400, খেয়াল করছেন, এটা লাস্ট 2 মাসের ইনকাম। আমার পার্টনার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট খুলে ট্রেড করছে তাদের লাস্ট 2 মাসের ইনকাম হয়েছে এটা। এই টাকাটা আমি এখন পর্যন্ত দিতে পারি নাই বিকজ অফ বিজি আছি। কত ডলার এইখানে? $2423 ইন্টু ধরেন বাংলাদেশি টাকা 125 টাকা করে। ওকে, অলমোস্ট 3,02,000 টাকার মতন, 3,03,000 টাকা। এটা আমার লাস্ট 2 মাসে আসছে এক্সনেস থেকে, লাস্ট 2 মাসে। অ্যান্ড এখানে যদি আপনি দেখেন, এটা আমার ট্রেডিং অ্যাকাউন্ট। আমার যে ট্রেডিং অ্যাকাউন্ট থাকবে, এটা ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে শো করবে। এটা হলো আমার ইনভেস্টিং ওয়ালেট। যদি আমি লং টাইমের জন্য এক্সনেসে ইনভেস্ট করি, লাইক অনেকে আমরা ট্রেড নেই না, 0.2 লট, 0.1 লট, এটা নিয়ে মাস্ট হিয়ার রাইখা দিই। এটা এক্সনেসে করা যায়, এক্সনেসে কোনো সোয়াত কাটে না। মানে যেই কোনো ব্রোকারের ভিতরে আপনি যখন ট্রেড করবেন, 1 সপ্তাহের বেশি যদি ওই ট্রেডটা হোল্ড করেন, তো 10% 20%-এর মতন প্রফিটের টাকা কাইটা নেয় ব্রোকার। এক্সনেস এটা করে না। সো এটা হলো ইনভেস্টিং ওয়ালেট। কেউ যদি চান যে লেভারেজের মাধ্যমে ইনভেস্ট করে রাখবেন, অনেকের কাছে ক্যাপিটাল ছোট থাকে, $100, আপনি $100 মাধ্যমে গোল্ডে ইনভেস্ট করলে কতটুকু আর পাবেন, বাট আপনি চাচ্ছেন লেভারেজ নেবেন, অ্যান্ড লেভারেজ নিয়ে অনেক বড় একটা জোন নেবেন $100 মাধ্যমে, 0.1 লট নিয়ে রাইখা দিবেন 1 মাসের জন্য। এটা আপনি এক্সচেঞ্জে করতে পারবেন ইনভেস্টিং ওয়ালেটে। আর এটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট। এইখানে উইথড্র ডিপোজিট যখন করবেন তখন ট্রেডিং অ্যাকাউন্টের ভিতরে টাকা দেখাবে। আমার এইখানে কোনো ট্রেডিং অ্যাকাউন্টে টাকা নাই, কিছু টাকা আছে। এটা হলো পার্টনার ওয়ালেট, যারা আমার পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, এটা তাদের টাকা, বুঝছেন। অ্যান্ড এই টাকাটা আমি চিন্তা করছি যে 6 জনরে দিব, 50,000 টাকা করে 6 জনরে দিব। যার ক্যাপিটাল নাই সে ট্রেড করবে, হ্যান্ডসাম অ্যামাউন্ট $500 দিয়ে ওরা ট্রেড করতে পারবে। দেন $500 হ্যান্ডসাম অ্যামাউন্ট ভাই ট্রেডিং স্টার্ট করার জন্য। দেন যার ডিভাইস নাই সে চাইলে প্র্যাকটিস করার জন্য ডিভাইস কিনতে পারে। সো যারা যারা ট্রেড করছে, অনেক বেটার ট্রেড করছে, ওদের টাকাই, যারা মোটামুটি ভালো ট্রেড করছে তাদেরকে দিয়ে দিব। যার লস বেশি হয়েছে তারা দিয়ে দিব, ও আবার নতুন একটা জার্নি স্টার্ট করতে পারবে। আর বিশ্বাস করেন, এই টাকাটা দিয়েই বেশিরভাগ মানুষ চলে, যারা মূলত এই ট্রেডিংটারে প্রমোট করে। সোশ্যাল মিডিয়ার যারা আছে, প্রত্যেকটা ব্রোকার ভাই, নট অনলি এক্সনেস, যত ধরনের ব্রোকার আছে সকল ধরনের ব্রোকাররা এই পার্টনার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে। এই জন্য দেখবেন সবাই বলে যে আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতো। এটা কিন্তু আমি বলতাম না, আপনারা আমার যারা অনেক দিন ধরে ফলো করেন আপনারা জানেন। যেই দিন আমার এক্সনেসে নিয়ে গেছিল বাংলাদেশের থেকে ইভেন্টের জন্য অ্যাজ আ বেটার ট্রেডার হিসাবে, অ্যান্ড যারা মূলত অনেক বেশি বেশি লটে ট্রেড করে অ্যান্ড প্রফিটেবল ট্রেডার, লাস্ট 1-1.5 বছরের পোর্টফোলিও দেখা বাংলাদেশ থেকে আমিই গেছিলাম। সো ওরা আমার নিছিল, তখন আমি এই জিনিসটা জানছি। ওরা আমার বলছে দ্যাট ইজ আ বিজনেস, আপনি চাইলে এটা করতে পারেন। পরে আমি আইসা চিন্তা করলাম যে আই হ্যাভ লট অফ, আল্লাহ তালা যথেষ্ট দিছে, আমার আর দরকার নাই। পরে চিন্তা করলাম না। পরে আমি জিজ্ঞেস করছি অনেকবার যে ভাই, যে বাংলাদেশের যে দায়িত্বে ছিল ওনার জিজ্ঞেস করছি যে এই টাকাগুলো আসলে কি সবাই পায়? বলছে ভাই, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ও এটা পাবে, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ও এটা পাবে উইদাউট ডাউট, যদি আপনি ট্রেড করেন। সো আমি ভাবলাম এটা তো ভাই ব্ল্যাক মানি, যেটা দিয়ে মানুষ উল্টা। এখন 3 লাখ টাকা ভাই হিউজ,
কোনো মানুষ যদি 2 মাসে 3 লাখ টাকা কামায় এইটা কইরা, তো মাসে ওর মোটামুটি 1.5 লাখ টাকার মতন ইনকাম। সো এক্সনেস প্রমোট করে ওই মাসে 1.5 লাখ টাকা কামাইতেছে, অত ট্রেডিং করার দরকার নাই। আর যেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ট্রেডার নামক ওই ইনফ্লুয়েন্সাররা করে থাকে, ইটস আ প্রবলেম। এই জন্য আমি আগে কোনো দিন এটা প্রমোট করি না। এই যখন থেকে জানা স্টার্ট করছি তখন থেকে চিন্তা করলাম না যে আমার কাছে টাকাটা আসলে সেফ থাকবে। এটা প্রত্যেক মাসে, এই মাসে 1,500 হয়েছে, যখন আগামী মাসে অনেক মানুষ ট্রেড করবে তখন 2,000 হবে, এরপরের মাসে যখন অনেক ট্রেড করবে এক মাসে 2,500 3,000 হবে। এইটা আপনাদের টাকা ভাই, এটা আমি আপনাদের দিয়ে দেবো। সো এই জন্যই বলি, যারা ট্রেড করবেন আপনারা 100% প্রফেশনাল ট্রেডার হবেন। সো যদি আপনার মনে হয়, আপনি চাইলে লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন। বিকজ আপনি ট্রেড করলে এই কমিশন কেউ না কেউ পায় ভাই, যার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন ও পায়, ও উল্টাপাল্টা জায়গায় খরচ করবে। সো এই টাকাটা অ্যাটলিস্ট আমি সঠিক মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। অ্যান্ড আমার অনেক বড় প্ল্যান, 1 বছরে যে টাকাগুলো জমবে যদি এইভাবে না দিতাম আমি, তাহলে এই টাকাগুলো দিয়ে বাংলাদেশে অনেক ধরনের প্রবলেম হয়, বন্যা হয়, এই হয় সেই হয়। কত মানুষ আছে যে একটা অটো কিনা দিলে ওর পুরো লাইফ সেট হয়ে যাবে। ভাই আমার নিয়ত খুব ডিফারেন্ট, আমি জানি, আমার আল্লাহ তাআলা জানে। সো বাকিটা বিশ্বাসের উপরে নির্ভরশীল। সো এটা আমি প্রত্যেক মাসেই দিয়ে দিব, অ্যান্ড এটা আমি দেখায়ও দিব প্রত্যেক মাসে দেওয়ার আগে যে এই মাসে এই কয় টাকা হয়েছে, এই মাসে এই কয় টাকা হয়েছে, ইনশাল্লাহ। সো এই তো, যারা চান খুলতে পারেন, বিকজ টাকা কেউ না কেউ তো ভোগই করবে। সো ওয়াই নট আপনি নিজে। ওকে, সো এইটা হলো ড্যাশবোর্ড। এক্সনেস অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, যার কাছে নাই চাইলে ইউটিউবে ভিডিও আছে দেখে নিতে পারেন। এটা হলো এক্সনেস ড্যাশবোর্ড। এবার আপনি চাইলে এইখান থেকে উইথড্র ডিপোজিট যা যা আছে সব কিছু করতে পারেন। বাট আমরা এইখান থেকে নিউ অ্যাকাউন্ট খুলবো, ওপেন অ্যাকাউন্ট। এবার ডিফারেন্ট অ্যাকাউন্টের ভিতরে ডিফারেন্ট সাইকোলজি থাকে, এটা মাথায় রাখেন। এখানে দেখেন, একটা হলো আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, যেখানে আপনি $10 দিয়ে স্টার্ট করতে পারবেন। বাট এই জায়গাতে প্রবলেমটা কি জানেন? আপনি যখনই কোনো লট ইউজ করবেন 0.20 পিপসের মতো আপনার থেকে কমিশন কাটবে। এখানে দেখাচ্ছে নো কমিশন, বাট হ্যাভ কমিশন আছে। সো এইখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যখন আপনি ট্রেড করবেন, আপনারা দেখাবে যে ব্রোকার ফি কাটে নাই, বাট ব্রোকার ফি কাইটা রাখে। কেমনে? আপনি যদি এই জায়গাতে ট্রেডটা ইউজ করেন, এই ট্রেডটা দেখবেন এইখান থেকে রান হয়েছে, মাঝখানের জায়গাটা হইলো ওর স্প্রেডের টাকা, যেটা ও বুঝতে দেয় না, এক্সনেস, বুঝছেন? সো দ্যাটস দ্য রিজন আপনি চাইলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টও খুলতে পারেন। বাট অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার হিসাবে, প্রো ট্রেডার হিসাবে আমি সবাইরে বলবো আপনারা জিরো অ্যাকাউন্ট খোলেন। ওয়াই? বিকজ জিরো অ্যাকাউন্ট যখন থাকে 0 পিপস কমিশন থাকে। কমিশনও আপনার থেকে কাইটা নিবে প্রত্যেক ট্রেডে আলাদা, ইট ডিপেন্ড অন লট সাইজ। যেই লটে আপনি ট্রেড করবেন ওই লটে কাইটা নিবে কমিশন। কেউ যদি ফরেক্সের মেজর পেয়ারে ট্রেড করে, পার লট $7 করে কাইটা নেয়। কেউ যদি আপনার এই যে গোল্ডে ট্রেড করে, পার লট $11 কাইটা নেয়, একটুবার দেখাচ্ছি। কেউ যদি বিটিসিতে ট্রেড করে, পার লট $16 কাইটা নেয়। কেউ ক্রুড অয়েলে ট্রেড করলে $6-7 কাইটা নেয়। এটা ডিফারেন্টভাবে কাটে। সো $0 কাটলেও হয় কি, অ্যাকর্ডিং টু স্ক্যাল্পিং আপনি যেই জায়গাতে ট্রেডটা প্রেস করতেছেন ওইখানেই আসে। বেশিরভাগ যারা ইনফ্লুয়েন্সার থাকে আপনারা বলবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুললে লাভ কি? ও 30% কমিশন পাবে। বিকজ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ভিতরে এই যে প্রত্যেকটা ট্রেড রান করলে 0.20 পিপস একটা স্প্রেড থাকে, যেটার আমরা কমিশন বলি। স্প্রেড মানে কমিশন। এই কমিশন থেকে ওরা আবার 30% পায়। বাট জিরো অ্যাকাউন্টে এটা 10% দেয়। ওকে, বাট লঙ্গার টাইম ফ্রেমে এটা আপনার জন্য সুবিধা। আপনি এই কালো জগতের ভিতরে বেশিরভাগ মানুষ টিকাই থাকে শুধু এগুলা জিনিস প্রমোট করা, বুঝে গেছে? সো দেখেন, সবার আগে স্ট্যান্ডার্ড দেওয়ার রিজন কি? সবার আগে তো জিরোও দিতে পারতো। আপনি হয়তো জানেন না, বাট আমার থেকে আজকে জানার পর আপনি দেখলেন এইখানে দেখেন নো কমিশন। উইদাউট কমিশন যদি এক্সনেসে আপনারা ট্রেড করতে দেয়, এক্সনেসের লাভ কি আমার বলেন? কী লাভ? আপনার ট্রেডটা ও রিয়েল মার্কেটে প্লেস করে দিল, ওর লাভ কি? ওর কোনো লাভই নাই। আর যেখানে মানুষের লাভ না থাকে ওইখানে মানুষ কিছু করে না। সো এইখানে কি জিরো অ্যাকাউন্ট দেখাচ্ছে যে কমিশন ডিফারেন্টভাবে কাটবে, এখানে পিপসের মাধ্যমে কিছু হবে না, বাট এটা ভ্যালিড। অ্যান্ড এটার জন্য অ্যাকাউন্ট একটু বেশি লাগে, $200 লাগে। $200 না হলে আপনি জিরো অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। আর আমি তো সবসময় আপনাদের বলি যে অ্যাটলিস্ট $500-600 না থাকলে ভাই কোর্স কুইট করেন। যদি আপনার সাইকোলজি থাকে আফটার কোর্স আপনি ট্রেডিং করা শুরু করবেন। আর যদি থাকে যে না, লার্নিংয়ের পরে আমি 1-1.5 মাস শিখবো, আমার কাছে ক্যাপিটাল নাই, বাট আই ম্যানেজ ক্যাপিটাল, দেন আই ইন্টার ট্রেড, ওইটা ডিফারেন্ট হিসাব। ওকে, এই জন্য আমি বলি সবাই যে ভাই $10-15 কিন্তু ট্রেডিং হবে না। এখানে টাকায় টাকা বানায়। আমার প্রত্যেকটা জিনিস পুরো ক্লিয়ার। আমি এখানে কাউকে ইনফ্লুয়েন্স করতে আসি না।
মাথায় রাখেন ক্যাপিটালটা বড় হলে আপনার জন্য সুবিধা। সো জিরো অ্যাকাউন্টে ক্যাপিটাল বড় হলে আপনি বেটার লট ইউজ করতে পারবেন অ্যান্ড এটা আপনার জন্য সেফ। ওকে, আর বাকি যে 10% কমিশন হবে এইটাই বহুত ভাই। যাই হোক, সো আপনি স্ট্যান্ডার্ডও খুলতে পারেন, বাট আমি জিরো খুললাম। আমি আপনাদের সাজেস্ট যদি বলেন, আমি আপনাদের সাজেস্ট করি আপনার জিরো খুলেন, ইটস বেটার। ওকে, দেন দেখেন এখানে দুইটা সেক্টর আছে, আপনি ডেমো খুলবেন না রিয়েল খুলবেন। আমি জানি এই জিনিসগুলো আপনারা জানেন। ডেমো মানি ফর প্র্যাকটিস পারপাস। ওকে, অ্যাটলিস্ট কোর্সের সময়টা ডেমোতে প্র্যাকটিস করেন। অ্যাকাউন্ট কত আপনার কাছে যদি রিয়েল অ্যাকাউন্ট থাকে $500 মতন, আপনি $500 দিয়ে প্র্যাকটিস করেন। বিকজ আপনি অভ্যাস বানায় ফেললেন $5000 মাধ্যমে ট্রেডিং করা। এটার জন্য $5000 আপনি যে লট ইউজ করবেন, $500 কিন্তু সেম লট ইউজ করবেন না, এটা মাথায় রাখেন। সো যার কাছে যতটুক ক্যাপিটাল থাকে ভাই, আজকে থেকেই সাইকোলজি বিল্ড করেন। আমি ফার্স্টের দিনে থেকে আপনারে সাইকোলজির কথা বলতেছি, যেইভাবে দেখবেন ওইভাবেই দুনিয়া আসে। বৌদ্ধ ধর্মের কে জানি একজন ছিল, উনি একটা কথা বলছিল, ভাই আপনি যেই টাইপের চিন্তাধারা করবেন, আপনি অটো দেখবেন আপনার মাইন্ড ওইটা নিয়ে নিছে ভাই, নিয়ে ফেলেও। একটা মানুষের গায়ে চিমটি দিলে ওই মানুষটা ব্যথা পায়, বাট ওই মানুষটা জিমে যায় প্রতিনিয়ত 40 কেজি ডাম্বেল লয়ে নিজের কষ্ট দিচ্ছে, বিকজ অফ মাইন্ডসেট। ও নিজেরা বানায় ফেলছে যে আমি এই কষ্টটা দিই আমার ভালো একটা বডি হবে, আমি রাস্তা দিয়ে গেলে আমার শার্টের বোতামটা খোলা থাকবে, মেয়েরা আমার দেখা ভালো লাগবে আমারে। সো যখন এই টাইপের আউটপুট আমরা খেয়াল রাখি, তখন কিন্তু আমাদের কাছে ওই 40 কেজি ডাম্বল আর ম্যাটার করে না। ওয়াই? আমার আউটপুট ক্লিয়ার অ্যান্ড আমার সাইকোলজির আমি দিয়ে দিছি। বাট ওই মানুষটাই একটা চিমটি দিলে পর্যন্ত ব্যথা পাইতো। সো বিল্ড ইউর সাইকোলজি। পুরা দুনিয়াটা সাইকোলজিক্যাল গেম। আপনার আমার বয়সী কোনো মানুষ এখন বৈশা বৈশা মুভি দেখতেছে, আপনার আমি বৈশা ক্যারিয়ার বানাচ্ছি বিকজ অফ আপনার সাইকোলজি। আপনার কোনো বন্ধু দেখেন এমন ছেড়িগুলোকে ডেট করতেছে, বাট আপনি ক্লাস করতেছেন, আপনার সাইকোলজি ভাই। আপনি ওর মতন হবেন না, আপনি ডিফারেন্ট হবেন। পুরো দুনিয়া সাইকোলজিতে চলে। ওকে, সো আপনার কাছে যেই ক্যাপিটাল থাকবে ওই সেম ক্যাপিটাল দিয়েই আপনি প্র্যাকটিস করবেন। যদি আমি রিয়েলে যাই, দেখবেন এই স্টার্টিং ব্যালেন্সটা থাকবে না, তখন আপনার রিয়েল ব্যালেন্স ডিপোজিট করতে বলবে। বাট ফর প্র্যাকটিস আমার এখান থেকে $500 দিচ্ছে। আমার যদি 500 হয় 500, রিয়েল অ্যাকাউন্ট যদি আমার কাছে $1,00,000 থাকলে আমি এখানে $1,00,000 ট্রেড করবো। বাট আমি $500 দিয়েই যাই। $500 লট সাইজ কেমন হবে ওই জিনিসটা আমরা ডিফাইন করব। দেন ইটস এ জিরো অ্যাকাউন্ট। আপনি চাইলে নামও দিতে পারেন। কেন নাম দিবেন? বিকজ আমার ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকে। আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করি আমার আলাদা অ্যাকাউন্ট থাকে, জিরো অ্যাকাউন্টে থাকে, বাট আলাদা নাম দিয়ে রাখি। বিকজ ওই অ্যাকাউন্টের ভিতরে আমি শুধু ক্রিপ্টো রিলেটেড ট্রেডিংই করব। ওই অ্যাকাউন্টের ভিতরে আমি গোল্ড করতে চাই না। দেন আপনি চাইলে আবার গোল্ডের নাম দিয়ে রাখতে পারেন। যেমন ধরেন আমার এইখানে, আচ্ছা একটু পর দেখাচ্ছি, আর্কাইভে গেলে দেখতে পারবেন আপনি যে এখান থেকে আসেন, ওপেন বাদ দেন, এই দেখেন এখান থেকে আর্কাইভে যান। আই হ্যাভ লট অফ অ্যাকাউন্ট। কেন? বিকজ আমি এক একটা ডিফারেন্ট পারপাসে ইউজ করি, যদি করি, তাই না? সো আমার এই সুযোগ আছে, আমি কেন কাজে খাটাবো না? সো ওপেন অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড জিরো, কন্টিনিউ। দেন এখান থেকে থাকবে আমার ডেমো। দেন আমি এই জিরোর নাম দিব হলো ক্রিপ্টো। সো এইখানে আমি শুধু ক্রিপ্টো রিলেটেডই প্র্যাকটিস করব। ক্রিপ্টো, ওকে, এটা আমার ক্রিপ্টো। অ্যান্ড এখান থেকে MT54 যেইটাই থাকুক সমস্যা নেই, বিকজ আমরা এক্সচেঞ্জ টার্মিনালেই ট্রেড করব। দেন এখান থেকে একটা নর্মাল পাসওয়ার্ড সেট করে দেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে রাখি একটা হাবিজাবি, বিকজ এটা তো ডেমো। সো আমি ডিলিট করে দেবো একটু পর, প্যারা নাই। সো দেখেন এখানে বলছে অ্যাটলিস্ট বড়, আচ্ছা আমি ভ্যালিড পাসওয়ার্ডই দিই, বড় হাতের অক্ষর দিই, দুইটা আলফাবেট দিই, দেন অক্ষর দেই। ওকে, সো আমার পাসওয়ার্ডটা দেখেন এখান থেকে, ইটস আ ডেমো। সো আপনারা এখানে কি বলছে, 8টা থেকে 15টা ক্যারেক্টার দিতে হবে, অ্যাটলিস্ট একটা বড় হাতের অক্ষর দিতে হবে, একটা ছোট হাতের অক্ষর দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, লাইক হ্যাশ বা আপনার @ দিতে হবে। ওকে, আমি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেললাম। এবার এই অ্যাকাউন্টটা আমার ক্রিসের, ডেমো হোক বাট ক্রিপ্টোর, দিস ইজ মাই ক্রিপ্টো অ্যাকাউন্ট। ওকে, আমি এখান থেকে সেভ দিয়ে দিই। হবেটা কি জানেন? ইন দ্য লং রান আপনি অভ্যাস বিল্ড করে ফেলবেন যে আমি যখন ক্রিপ্টোতে ট্রেড করব, তো আমি তখন শুধু এই অ্যাকাউন্টেই ট্রেড করব, আমি অন্য কোনো অ্যাকাউন্টে যাব না। দেন আর একটা অ্যাকাউন্ট খুলেন, এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট, জিরো অ্যাকাউন্ট, দেন ডেমো অ্যাকাউন্ট $500, অ্যান্ড এটার নাম দেন হলো আপনার গোল্ড। ওকে, পাসওয়ার্ড সেট করেন, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার অ্যান্ড 1 2 3 4। ওকে, ডান, অ্যাকাউন্ট খুলে ফেলেন। বিকজ ডেমো, এই জন্য আমি এটা লেখা রাখলাম না, সেভ দিয়ে রাখছি। আমি চাইলে যে কোনো সময় আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন, প্যারা নেই, পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। এবার এটা আমার ক্রিপ্টোর অ্যাকাউন্ট।
এটা আমার গোল্ডের অ্যাকাউন্ট, বাট দুইটা রিয়েলি জিরো অ্যাকাউন্ট, বাট আমি আলাদা আলাদা নাম দিয়ে রাখলাম। এবার আমার সুবিধা হবে, আমি ক্রিপ্টোর ভিতরে শুধু ক্রিপ্টোর স্ট্র্যাটেজি বানাবো, আমি গোল্ডের ভিতরে শুধু গোল্ডেরটা বানাবো। আবার হয়তো হইতে পারে যে আপনি হাই ভলাটিলিটির মার্কেটে ট্রেড করতে চান, তখন ক্রিপ্টো আর গোল্ড দুইটা একসাথে বানায় রাখলেন। সিস্টেমেটিক হওয়াটা ইম্পর্ট্যান্ট। ওকে, এবার এখান থেকে আমি ট্রেডে যাব। দেন কি হইলো, ওকে, এইখান থেকেও আরও কিছু আর্নিং দেখাইছিল আমার একটু আগে। এই যে এটা আগামী মাসে আনলক হবে, এটা এখনও আনলক হয় নাই। এই মাসের আগামী মাসের মানে এই টাইপেরও হবে বা আরও বেশি হবে, বাট এখন পর্যন্ত আনলক হয়নি। কিপ ইউজিং এক্সনেস ডলার আর্ন টু রিওয়ার্ড, এখন পর্যন্ত এটা আসে নাই, রিওয়ার্ড হয়ে আসে নাই। যখন আসবে তখন আবার আমি আনলক করে, যদি 3-4 দিনের ভিতরে আসে আমি 3-4 দিনের ভিতরে আনলক করে একসাথে দিয়ে দিব। তখন দেখা গেছে যে অলমোস্ট $3500-3600 হয়ে যাবে, 4 লাখ টাকার মতন হয়ে যাবে। এন ভাই, এই টাকা দিয়েই ওরা শো অফ করে, এই টাকা দিয়েই ওরা শো অফ করে, আর আমরা বোকা হই। ওকে, এক্সনেস টার্মিনাল মেটা 5, আপনি চাইলে মেটা 5-এ যাইতে পারেন, বাট ওইটা আমরা লাস্টের দিকে দেখাবো। এখন আমরা যা প্র্যাকটিস পারপাস এক্সনেস টার্মিনালে যাই, সেম জিনিস, এত প্যারা নিয়ে আসলে লাভ নাই, দরকার নাই। অনেকে মেটা 5 মেটা 4 কানেক্ট করার জন্য পাগল হয়ে যায়, কোনো প্রবলেম নাই। এক্সনেস ইজ টু মাচ ফাস্ট। যেই ক্যান্ডেল আপনি এক্সনেসে দেখবেন, ওই সেম ক্যান্ডেল আপনি ট্রেডিং ভিউতেও দেখবেন, সো কোনো প্রবলেম নাই। এবার এই ইন্টারফেসটা নিয়ে অনেকের কনফ্লিকশন থাকতে পারে, এই ইন্টারফেসটা নিয়ে কনফ্লিকশন থাকতে পারে। এটা অনেকে জানেন, যারা জানেন না, বিগিনারদের না ঠকাই আমরা, সে একটু বুঝাই দিই, বাট ক্লাস স্কিপ করেন না। আমি এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা আপনি শুনবেন। এখন দেখেন, অ্যাকর্ডিং টু $500 ও আপনারা বইলেই দিচ্ছে 0.01 লট ইউজ করবেন, তাইলে আপনার স্টপ লস অ্যান্ড ওই জিনিসগুলো বেটারভাবে অপটিমাইজ করতে পারবেন, যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ইন দ্য লং রান। ওকে, আপনি যত ছোট জোন নেবেন আপনার জন্য তত বেশি প্যারা হয়ে যাবে। সো আমাদের জোনটা অনেক বেশি বড় লাগবে। এবার সাইডে দেখেন ইনস্ট্রুমেন্ট, ট্রেডিং করার ইনস্ট্রুমেন্ট। কালকে আমি যে জিনিসগুলো বুঝাইছিলাম আপনার, বন্ড, ইন্ডিসেস, দেন আপনার কমোডিটি, এই জিনিসগুলো এখন এখানে খেয়াল করবেন। আপনি ফেভারেটে যান, এটা সবার ফেভারিট, বিকজ এই পেয়ারগুলোতে সব থেকে বেশি ভলাটিলিটি থাকে। এখানে দেখেন মেজর কারেন্সির ইউএসডি ক্যাড আছে, দেন আপনার মেজর কারেন্সির ইউএসডি জেপিওয়াই আছে, মেজর কারেন্সির জেবিপি ইউএসডি আছে, ইউরো ইউএসডি আছে। এটা হলো আপনার রিয়েল ফরেক্স মার্কেট। দেন বিটিসি অ্যান্ড গোল্ড, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। অ্যাপেল, তারপর হইলো আপনার, হ্যাঁ শুধু অ্যাপেলই রাখছে হইলো স্টকের জন্য। দেন আপনার ইন্ডিসেসের রাখছে হইলো এই যে এটা বিটকয়েন অ্যান্ড গোল্ড মিলায়া। দেন এগুলো হাই ভলাটিলিটির, এগুলা ক্রুড অয়েল। এই যে ইন্ডিসেস হইলো আপনার ইউএস টেক, ইউএসের 100টা টেক কেয়ার কোম্পানি, যেটা বলছিলাম যে নাসদাকের ভিতরে যদি 3500 কোম্পানি থাকে, ওইখান থেকে 100টা কোম্পানি মিলায়া একটা বাকেট বানায়। বাট মনে রাখেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ভিতরে 2 ধরনের ট্রেডার হয়। একটা হইল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, এই সময় আপনি দুনিয়ার যত কোম্পানি আছে সবগুলোর ভিতরে ট্রেড করতে পারবেন। বাট আরেকটা আছে নাসদাক, নাসদাকের ভিতরে শুধু টেকনোলজিক্যাল কোম্পানিগুলোতেই ট্রেড করা যায়। ওকে, যেমন আপনার টেসলা, অ্যাপেল, মেটা, মাইক্রোসফট, তারপর আপনার অ্যামাজন, এই জিনিসগুলো টেক রিলেটেড যে কোম্পানিগুলো থাকে, ওই টেক রিলেটেড কোম্পানিগুলোতে ইনভেস্ট করার জন্য মূলত ইউজ করা হয় কি নাসদাক। সো এটা আপনার ফিউচার কাজে দিবে যখন আপনি ইনভেস্ট করবেন বাইরে। তখন নিউ ইয়র্ক এক্সচেঞ্জে 2 ধরনের হয়, একটা হলো ওভার দ্য সিচুয়েশন, যেটা আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলি, নিউ ইয়র্কের কী বলে স্টক মার্কেট বলি। আরেকটা কি টেকনোলজিক্যাল কোম্পানি নিয়ে ওদের আরেকটা ইন্ডেক্স আছে, মানে আর একটা স্টক মার্কেটের মতন আছে, ওইখানে মূলত ট্রেড হয় অনলাইনে। সো এটা মাথায় রাখেন, পরে আবার গুলে ফেলতে পারেন। এবারে ফেভারেটে আসলে দেখবেন আলাদা আলাদা মার্কেট আছে। মোস্ট ট্রেডেড জিনিস এই কারেন্সিগুলোর ভিতরে এক্সনেস সব থেকে বেশি ট্রেড করতে দেখে ইউজারদের। সো অ্যাকর্ডিং টু ইউজার সব থেকে বেশি ট্রেড করে এই পেয়ারগুলোতে, মোস্ট ট্রেডেড। দেখেন এখানে গোল্ড কালকে আমরা বলছি আছে, পিটিসি আছে, অয়েল আছে, ইউরো ইউএসডি ফরেক্স মার্কেটের রিয়েল মানে সব থেকে ভ্যালিডিলিটির মার্কেট, ইথেরিয়াম আছে, ইউএসডি জেপিপি আছে। সো আপনি চোখ বন্ধ করে, এই যে ডাউ জোন্স বলছিলাম আপনারা, এই দেখেন ডাউ জোন্স, এটা হলো নাসদাক, এই যে ওয়াল অফ স্ট্রিট বলে নাসদাকের, নাসদাক না সরি, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, অরিজিনাল যে স্টক মার্কেট নিউ ইয়র্কের। সো নিউ ইয়র্ক স্টক মার্কেটের ভিতরে 3300 কোম্পানি থেকে 30টা কোম্পানি মিলায়া একটা বাকেট বানাইছে। সো আপনি এখান থেকে যদি 30 ইন্ডেক্সড কোম্পানির নাম দিছি, নেম হবে। ওকে, সো এইখানে দেখেন 30টা কোম্পানির টোটাল নাম আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ না, এটা আপনার ইউএস
US30 ইন্ডেক্সের কোম্পানির নাম এই যে দেখেন, এই যে এখানে টোটাল কোম্পানিগুলো আছে, 30টা কোম্পানি এখানে আছে। কোন 30টা কোম্পানির ভিতরে আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন? US টেক না, US30-র ভিতরে দেখেন এই 30টা কোম্পানি আছে। 1 নম্বর ইনভিডিয়া, 2 নম্বর মাইক্রোসফট, অ্যাপেল, অ্যামাজন, ওয়ালমার্ট। এখানে কিন্তু সব টেকনোলজি জিনিস না, টেকনোলজির সবগুলো কোম্পানি কই হবে? US টেক 100-এ। এই যে US টেক, এই যে US টেক 100-এ, এইখানে যা কিছু হবে দেখেন, এইখানে বুঝাই তো যায় টেকনোলজি। আসেন US টেক 100 কোম্পানির লিস্ট। ওকে, এইখানে এই যে দেখেন নাসডাকের 100টা কোম্পানি, দুইটা আলাদা। US30 যেটা, এটা হলো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের 3300 কোম্পানি থেকে 30টা কোম্পানির বাকেট লিস্ট। আর US টেক যেটা, সেটা হলো নাসডাকের 100টা টেকনোলজিক্যাল কোম্পানির একটা বাকেট লিস্ট। এখানে কি হয়? হাই ভলাটিলিটি থাকে, বুঝছেন? এই মার্কেটগুলোতে মূলত মানুষ ইনভেস্ট করে। কালকে যেটা আপনার আমি বুঝাইছিলাম, একটা কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, ওইখানে মালিক চাইলে বাম্পিং করতে পারে। দ্যাটস ওয়াই এই 30টা কোম্পানি মিলে একটা ইন্ডেক্স হয়েছে। আপনি ইন্ডেক্স মিলাইতে পারেন, বিকজ 30টা কোম্পানিতে তো আর একসাথে বাম্পিং সিচুয়েশন হবে না। সো এগুলার প্রাইস দেখেন, একটা US30 শেয়ারের দাম $44,000, অ্যান্ড এটা প্রতিনিয়ত বাড়তেছে। কেন? এটা 30টা কোম্পানির কম্বিনেশনে বানানো হয়েছে। সো এই জন্য এটার প্রাইস বেশি থাকে। আর যেই জিনিসগুলোর প্রাইস বেশি, ওগুলোতে হাই ভলাটিলিটি থাকে মার্কেটের ভিতরে। সো এগুলা অ্যাকচুয়াল মোস্ট ট্রেডেড ফান্ড, যেটা এক্সনেস ও বুঝছে যে ওর প্ল্যাটফর্মে যারা যারা ট্রেড করে। আপনি চাইলে নিতে পারেন। অনেকে মাথা খাটায় আমি কোন মার্কেট চুজ করব, জাস্ট এইখানে আসেন, এই মার্কেটগুলাই দেখেন, অ্যান্ড ডিফারেন্ট মার্কেটে ডিফারেন্ট স্ট্র্যাটেজি মেক করেন, কোন মার্কেটের মোমেন্টাম কেমন দেখার ট্রাই করেন। দ্যাটস ইট। দেন হলো আপনার টপ মুভার্স, সব থেকে বেশি মুভ হয় কই? এগুলো ইনভেস্টিং মার্কেট, বাট দরকার নেই, টপ ট্রেডেড গেলেই হবে। এবার আমি বলছিলাম মেজর কারেন্সি, এই যে মেজর কারেন্সির ভিতরে যে 60টা কারেন্সি থাকে, এই সে 60টা কারেন্সি। ফরেক্স মার্কেটের 60টা কারেন্সি পেয়ারের ভিতরে সব থেকে বেশি ভলাটিলিটি থাকে, এই হলো সেই 60টা কারেন্সি পেয়ার, যেখানে আমরা হাই ভলাটিলিটিতে ট্রেড করতে পারি। এবার এই 60টা মার্কেটের ভিতরে আপনার ডিফারেন্ট সেশন আছে, যেমন AUD, এটা হলো আপনার অস্ট্রেলিয়ান ডলার অ্যান্ড US ডলার, এটা সিডনি সেশনের মার্কেট। ইউরো USD লন্ডন সেশনের মার্কেট, JBP USD লন্ডনের মার্কেট, NZD USD সিডনি সেশনের মার্কেট, USD CAD নিউ ইয়র্ক সেশনের মার্কেট, USD CHF নিউ ইয়র্ক সেশনের মার্কেট, দেন USD JPY টোকিও সেশনের মার্কেট। এটা ডিফারেন্ট সেশনের মার্কেট। এখন বর্তমান অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, বর্তমান সিচুয়েশনে চলতেছে কি? নিউ ইয়র্ক সেশন। বাট এখন যদি আপনি যে AUD USDর ভিতরে পাম্পিং খুঁজেন, হ্যাঁ USD থাকার কারণে একটু পাম্পিং পাইতে পারেন, বাট আইডিয়ালি AUD USD সব থেকে বেশি পাম্প হবে ভোর 3টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। কেন? বিকজ ওই সময় সিডনি সেশনের ভিতরে সব থেকে হাই ভলাটিলিটি ট্রেড হয়। সো সেশন ইম্পর্ট্যান্ট। লাস্ট 2-3টা লাইভেও আপনারা দেখছেন যে সেশনের মাধ্যমে আমরা অনেক বেটার ট্রেড অ্যানালাইসিস করতে পারি, বিকজ সেশন যখন আসে মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ থাকে, বড় মুভ থাকে। অ্যান্ড বড় মুভ থাকলে সুবিধা কি? মার্কেট ফ্লাকচুয়েশন করে না। যেমন আপনি এক জায়গায় ট্রেড নিলেন, ট্রেড নিয়ে দেখেন মার্কেটে এই টাইপের তেনা পেঁচাচ্ছে, এখানে আপনার স্টপ লস হওয়ার চান্স বেশি থাকে। মার্কেট আপনার সাইকোলজি নিয়ে খেলে। আপনার লাগবে মোমেন্টাম। এই যে মোমেন্টাম, এই মোমেন্টামটা ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি এখান থেকে খেয়াল করেন, দেখেন কত বাজে? 19টা 34। খেয়াল করছেন? 7টা 34। তার মানে কি? বাংলাদেশ টাইম ফ্রেমে 7টা বাজে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হয়। সো নিউ ইয়র্ক মার্কেটের ওপেনের আধা ঘন্টা ম্যানিপুলেশনের পরই দেখেন মার্কেটে ইম্পালসিভ মুভ আসছে। এর আগে এই মুভ আমরা ডিজার্ভই করি নাই, মার্কেটের ভিতরে জাস্ট কনসলিডেশন চলতেছিল। দ্যাটস দ্য রিজন সেশন ইজ ইম্পর্ট্যান্ট। সেশন এই জন্যই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেখেন এই যে মার্কেটের বুম, এই যে একটু পরে লন্ডন সেশন শেষ হয়ে যাবে 10টা বাজে, মার্কেটের এগ্রেসিভনেস শেষ। এই যে সুইং, এটা একটা সেশনের সুইং, জাস্ট 9টা থেকে 10টা পর্যন্ত নিউ ইয়র্ক সেশনের সুইং। এই দুইটাই আমি কাইটা দিই, জাস্ট বোঝাতে ট্রাই করি। এইখান থেকে এই পর্যন্ত লন্ডনের নিউ ইয়র্ক সেশন মার্জ হওয়ার পরে। সো এই সিচুয়েশনটা পুরো একটা সেশনের সিচুয়েশন, এই যে এটা। আর সেশন ছাড়া কেমন সিচুয়েশন? এই দেখেন, এটা হলো সেশন ছাড়া সিচুয়েশন। এটাও কোনো না কোনো সেশনের আওতাভুক্ত ছিল, বাট ওভারল্যাপ হয় না দেখে মার্কেটে তেমন মোমেন্টাম নাই। এবার বলেন, আপনি এই চপি মার্কেটে ট্রেড করবেন
না এই সুন্দর মার্কেটে ট্রেড করবেন। এবার এখান থেকে লস হইলেও প্রবলেম নাই, যদি আপনার অ্যানালাইসিস বেটার হয়, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। ফরেক্স মার্কেটে আমরা কেন টিকা থাকি? ফর রিস্ক টু রিওয়ার্ড রেশিও। এই জায়গাতে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। কেন কাজ করবে দেখেন, এখান থেকে যদি আমি ট্রেড নিই, আমার টার্গেট কই? রেজিস্ট্যান্স লেভেল। সো দিস ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া। এটা হলো আমার রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে সেলিং প্রেশার আসছে, তাই না? সো আমি এই জায়গা থেকে বাই করব না সেল করব এটা আপনার বিষয়, বাট আমি যদি এখান থেকে বাই করি, এই নিচে আমার স্টপ লস থাকে, এই পর্যন্ত আমার টার্গেট থাকে, আমি সেট করতে পারবো, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে। ওয়াই? বিকজ অফ মার্কেট সেশন, মার্কেটের ইম্পালসিভ মুভ। বাট এই সেম জিনিস আমি যদি এইখানে ট্রেড করি, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করবে? হ্যাঁ, আপনি হয়তো দিয়ে রাখলেন এই পর্যন্তই, অ্যান্ড এই পর্যন্ত দিলেন, বাট মার্কেট কী করতেছে? চপি মার্কেটে ট্রেডাররা স্ক্যাল্পিং করতে পারে, লং টাইম ট্রেড করতে পারে না। আর স্ক্যাল্পিং তো টু মাচ টাফ। দ্যাটস ওয়াই আমরা ডে ট্রেডিং করি। এই জন্য মার্কেটের সেশন ইম্পর্ট্যান্ট, বিকজ সেশন আসলে মার্কেটের মোমেন্টাম আসে। অ্যান্ড এই যে মার্কেটের মোমেন্টাম দেখতেছেন, এটাও কিন্তু সেশনেরই বদলতে হচ্ছে। কেন? বিকজ এইখানে টাইম দেখেন, কয়টা বাজে? 12টা বাজে। এই 12টা শেষ হওয়ার পরে 1টা বাজে মূলত মার্কেটের লন্ডন সেশন স্টার্ট হয়। 1টা থেকে পরের দিন এই যে রাত 10টা পর্যন্ত লন্ডন সেশন চলে। কোনো কোনো সময় 2টা থেকে লন্ডন সেশন স্টার্ট হয়। অ্যান্ড সেশনের আগে ইম্পালসিভ মুভ আসে, সেশনের পরেও ইম্পালসিভ মুভ আসে, ইট ডিপেন্ড। তার মানে এই যে মুভিংটা আসছে, এই পুরা মুভটাও এইখান থেকে বিশেষ করে স্টার্ট হয়েছে এই যে 1টা বাজে। এই 1টা বাজে মূলত ওপেন হয়েছে সেশন। কোন সেশন? লন্ডন সেশন। দেখেন এইখানের চপিনেস আর এইখানের চপিনেস বহুত পার্থক্য। দ্যাটস ওয়াই সেশন ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। সো সেশন সব যখন মার্চ করবেন তখনই একটা বেটার ট্রেড পাবেন। এখন দেখেন একটু পর কিন্তু লন্ডন সেশন অফ হয়ে যাবে, বাংলাদেশ টাইম ফ্রেম অনুযায়ী একটু পর লন্ডন সেশন অফ হবে। সো লন্ডন সেশন যদি এখান থেকে শেষ হয়, মার্কেট চপি হয়ে যাবে ভাই। মিলান লেখা রাখেন এইখানে, এই মার্কেট এমনই থাকবে একদম কালকে সিডনি সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত। হয়তো সিডনি সেশন ওপেন হওয়ার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে মুভ আসতে পারে, মাঝে মধ্যে এটা ভ্যালিড মুভ হয়, মাঝে মধ্যে ফেক মুভ হয়। এটা আমরা কি বলি? বিফোর সেশন বাইং সেলিং, আফটার সেশন বাইং সেলিং। একটা সেশন শুরু হওয়ার পরও বাইং সেলিং হয় ফর ম্যানিপুলেশন, একটা সেশন শুরু হওয়ার আগেও ম্যানিপুলেশন হয় ফর বাইং সেলিং। এখন ধরেন কালকে সকালবেলা এই জায়গাটা থেকে মার্কেটের সিডনি সেশন স্টার্ট হবে। সো এখান থেকে আমি এটা হলুদ করে দিলাম, বিকজ সিডনি সেশনের কালারটা হলুদ। সো এইখান থেকে সিডনি সেশন ওপেন হবে, অ্যান্ড মার্কেট এখান থেকে সুন্দর মতন চপি বানাচ্ছে। এখানে কি আপনি ট্রেড নেবেন না। অ্যাকর্ডিং টু ট্রেডার কী করবেন? এই জোনের বাইরে গেলে ট্রেড নেবেন। এখন মার্কেটের ভিতরে ধরেন সেলিং আসার চান্স আছে। সিডনি সেশনের এগ্রেসিভ যারা বাইং সেলিং করে, বা মার্কেট মেকার যারা আছে, ইনস্টিটিউশনাল যারা আছে, এরা মার্কেটে সেলিং করবে। সো কী করবে? এরা এই জায়গা থেকে একটা ফেক সিডনি সেশনের আধা ঘন্টা আগে একটা বাইং স্টার্ট করবে। এই বাইং দেখা সেশন যখন স্টার্ট হবে, বেশিরভাগ মানুষ কই ট্রেড নেবে? আপে, বিকজ সবাই ভাববে যে মার্কেট বুলিশ হয়ে গেছে। এবার মার্কেট যখন এখান থেকে আপে যাবে, সেশন স্টার্ট হওয়ার পরেও হালকা পাতলা আপে যায়, দেন মার্কেট ডাউন, সবার স্টপ লস হিট। বিকজ মার্কেটের মোমেন্টাম কই ছিল? ডাউনে। যেমন কালকে আমি আপনাদের বুঝাইছিলাম, মার্কেটে বড় অর্ডার রান করার জন্য আগে নিজের কিছু বেচতে হয়। আমি শেয়ার হোল্ডার দিয়ে বুঝাইছিলাম, আপনি যদি 1 লাখ টাকার ডলার এখানে অ্যাটেন্ড করাইতে চান, আপনার এর আগে অন্তত $20,000 দিয়া ফেক মুভস দেওয়া লাগবে। এই ফেক মুভসগুলো কই ঘটে? সেশনের আগে পরে ঘটে। এটার আমরা বলি সেশন বাইং, সেশন সেলিং, বা সেশন আফটার বাইং, বিফোর সেলিং, বিফোর বাইং, এই টাইপের আমরা বলি আর কি। সো জাস্ট নলেজে দিয়ে রাখছি আপনারা, আমি এখন পর্যন্ত আপনারা বেটারভাবে সেশন শিখায়ও নাই। ওকে, আপনারা জানবেন এগুলো সব কিছু। ভাই ক্যান্ডেল তো ভাই ক্যান্ডেল পারলে তো আপনি ট্রেডিং পারেনি, বুঝেন নাই? আপনি তো অর্ডার ব্লক আমার অনেকগুলো ভিডিও দেখছেন, এটা তো ইউটিউবে ফ্রি। এইগুলা আপনারা আমি দিতে পারবো না ইউটিউবে, বিকজ ইউটিউবের মানুষ কুইক নলেজ চায়, 10 মিনিটে একটা জিনিস শেখা যাইতে চায়, বাট এগুলোর জন্য লাগে ডেডিকেশন। বুঝে গেছে? ওকে, আশা করি বুঝছেন। সো এখান থেকে আমরা কি শিখলাম? ফার্স্ট অফ অল সবার আগে শিখলাম অ্যাকাউন্ট বানাবো 2-3টা, যাতে ডিফারেন্ট মার্কেটে আমি ডিফারেন্ট স্ট্র্যাটেজি বিল্ড করতে পারি। 1 নম্বর লার্নিং। 2 নম্বর লার্নিং, এখানে ইনস্ট্রুমেন্টটা আইসা আমি চাইলে মোস্ট ট্রেডের যে জিনিসগুলো থাকে এগুলোর ভিতরে ট্রেড করতে পারি, আমি চাইলে মেজরের ভিতরে ট্রেড করতে পারি, অ্যান্ড আমি চাইলে মেটালস, যেটারে আমরা মূলত কমোডিটি বলি, খনিজ পদার্থ এইখানে আছে,
এখানে সিলভার আছে, এখানে আপনার এই যে সিলভার অ্যান্ড ব্রিটিশ পাউন্ড, দেন গোল্ড আছে। আপনি চাইলে যে কোনো জিনিসে ট্রেড করতে পারেন। যেমন আমি কমোডিটি বলছি, এক্সনেস এটার মেটাল বলতেছে, দ্যাটস ইট। এনার্জি যে জিনিসগুলো আছে, যে অয়েল, এগুলাও কমোডিটির ভিতরেই পড়ে, খনিজ পদার্থ টাইপের। আপনি ট্রেড করতে পারেন আলাদা আলাদা, বাট এইগুলা থেকে এনার্জি থেকে একটা, দেন ক্রিপ্টো থেকে 2টা, মেটালস থেকে 3-4টা নিয়েই মোস্ট ট্রেডেড ফান্ড বানাইছে এখানে। অ্যান্ড দেখেন সব থেকে বেশি ট্রেড হয় গোল্ডে, এক্সনেস নিজেই বলে দিছে, বুঝে গেছে? এইটুকুই ছিল। অ্যান্ড আমি বলছিলাম আপনার ইন্ডেসিস দেখেন, এই যে এগুলো হলো ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডেসিস। এখন এই ইন্ডেসিসগুলো মূলত মোস্ট অফ দ্য টাইম ইউজ হইলো ইনভেস্টিংয়ের জন্য। ওই যে মানুষ একটা কোম্পানিতে ইনভেস্ট করলে প্রতারণা শিকার হয় দেখা পুরো ইন্ডেসিসে ইনভেস্ট করে। 30টা কোম্পানি একসাথে প্রতারণা করতে পারবে না, স্টক মার্কেট ব্লো আপ হয়ে যাবে। সো এগুলা প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সির ইন্ডেসিস। এটা হলো অস্ট্রেলিয়ার ইন্ডেসিস। অস্ট্রেলিয়ার যত কোম্পানি আছে ওইখান থেকে 200টা কোম্পানি মিলে একটা বাকেট লিস্ট বানায় ইন্ডেক্স বানাইছে। আপনি যখন এইখানে ইনভেস্ট করবেন পুরো 200 কোম্পানিতে ইনভেস্ট করতেছেন। ওকে, এটা হলো আপনার জার্মানির 30টা কোম্পানি, এটা আপনার হংকংয়ের 50টা কোম্পানি, এটা জাপানের 225টা কোম্পানি, এটা ইউকের 100টা কোম্পানি। ওকে, এটা হলো আপনার 30টা কোম্পানি কিসের, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের। এটা হলো আবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের 500টা কোম্পানির ইন্ডেক্স, এটা নাসদাকের 100টা কোম্পানির ইন্ডেক্স। এইটা আরেকটা কোম্পানি এখানে বানায় দিছে ফর ট্রেডিং। সো আপনি নিজের মতন করে ইউজ করতে পারবেন, দ্যাটস ইজ ইন্ডেসিস। বাট এগুলাতে মূলত মানুষ একমাত্র ইনভেস্ট করে। বাট এক্সনেস ইটস আ ট্রেডিং প্ল্যাটফর্ম, এই জন্য আপনারা দিয়ে দিছে। আপনি চাইলে এখানে ট্রেড রান করতে পারবেন, বাট ক্যান্ডেল ম্যান্ডেল আপনি বেটারভাবে বুঝবেন না। ওকে, সেম জিনিস, এই ইউএসএ যান, সেম জিনিস, একটু একটু ভালো, দ্যাটস ইট। আপনি চাইলে ট্রেড করতে পারেন, আপনারা কেউ নিষেধ করে নাই। একমাত্র ক্যান্ডেল দেখা বুঝবেন যে এই মার্কেটটা অ্যাকচুয়ালি বেটার, সেটা হলো আপনার এই যে ইউএসের 100, যেটা আমরা ডাও জোন্স বলি, ইউএস টেক 100, এই মার্কেটগুলো সাস্টেইনেবল মার্কেট, বিকজ এগুলাতে মানুষ ট্রেড করে। নাসদাকে মানুষ ট্রেড করে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে মানুষ ইনভেস্ট করে আমেরিকাতে। আর মূলত স্টক মার্কেটে অ্যান্ড ফরেক্স মার্কেটে আমেরিকা যা করে বেশিরভাগ মানুষ তাই করার ট্রাই করে। দ্যাটস ওয়াই এই দুইটা মার্কেটের ভিতরে ক্যান্ডেল দেখলেও বোঝা যায় যেগুলো সাস্টেইনেবল মার্কেট। আপনি চাইলে ট্রেড করতেই পারেন, কেউ আপনার নিষেধ করে নাই ভাই। বাট আমরা ফলো করব কি, মোস্ট ট্রেডেড এতগুলো মার্কেট। যেমন এইখানে দেখেন ইউএস টেক 30, ইউএস 30 নট টেক, 30টা কোম্পানির বাকেট লিস্ট। মার্কেটে এগ্রেসিভনেস থাকে, প্রাইস দেখেন একটা শেয়ারের দাম $44,000, তার মানে মার্কেটের ভিতরে হিউজ অ্যামাউন্ট মোমেন্টাম থাকে, তাই না, বিটিসির মতন। সো ইটস আ ট্রেডিং মার্কেট। তারপর আপনার জেবিপি, জেপিওয়াই, এটা হলো আপনার ব্রিটিশ পাউন্ড অ্যান্ড জাপানিজ ইয়েন। ইটস গুড ফর ট্রেডিং অ্যান্ড এগুলোর ভিতরে মার্কেটের টোটালি ভলিটিলিটি থাকে। এখন দেখেন এই মার্কেটটা যত সুন্দর আপনি মুভ করতে দেখছেন, এই সেম মুভ এখানে আপনার মোমেন্টাম দেখেন। এই পর্যন্ত 1 মিনিটের মার্কেটে ভ্যালিড সুইং কয়টা, একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং, 4টা, এটা ইন্টারনাল 5টা, ওকে 6টা সুইং দেখছি আমরা এখান থেকে। কোন মার্কেটে? এটা হলো আপনার জেবিপি, জেপিওয়াইতে। এবার বিটিসিতে জানতো এখানে কয়টা সুইং পাচ্ছেন? এইখানেও সেশনের বাইং আসছে দেখেন। সারাদিন মার্কেট টোটালি ভলিটিলিটি। জাস্ট 7টা বাজে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হয়েছে, ফার্স্টে সবার আগে সেলিং দিয়ে বুঝাইছে যে মার্কেট সেল হবে। এই যে সেশনটা ওপেন হওয়ার সাথে সাথে দেন মার্কেট এগ্রেসিভ বাইং। ওকে, যাই হোক, অ্যান্ড এইখানে দেখেন অনেক বেশি মানে বোঝা যায় না মার্কেট কী করতেছে, বোঝাই যায় না। বাট আপনি যদি এই ফ্ল্যাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে যান, দেখবেন ওদের চপিনেস বোঝা যায়, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বেটারভাবে কাজ করে। সো এই মার্কেটে ট্রেড করে যেই মজা আপনি পাবেন, দেখেন এইসব মার্কেটে ট্রেড করে যেই মজা পাবেন, এই সেম মজা কি আপনি গোল্ডে পাবেন? ডিফারেন্ট ফ্ল্যাকচুয়েশন, এটার ফ্ল্যাকচুয়েশন অ্যান্ড এটার ফ্ল্যাকচুয়েশন টোটালি ডিফারেন্ট। সো আমরা এখন এই দুইটা মার্কেট দেখে কি বুঝলাম? ধরেন আমি এখান থেকে বিটিসি এটা দেখেন, অ্যান্ড আপনার ইউএসডি এটা দেখেন, এই দুইটা মার্কেট মিলে কী নিলাম? যে এই জায়গায় আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটার কাজ করে। এখান থেকে আমি সেল করলে দেখেন মার্কেট খুব ভালো নিচে আসছে, এখান থেকে আমি বাই করলে মোটামুটি ভালো উপরে গেছে, এখান থেকে সেল করলে মার্কেট ভালো নিচে আসছে। বাট এই সেম জিনিস কিন্তু বিটিসিতে হয় নাই, প্যারা হয়ে যায়। সো ডিসাইড করলাম যে আমি যখন বিটিসিতে ট্রেড করব তখন আমার স্টপ লস টার্গেট হিট ছোট ছোট থাকবে। এখানে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 চাই, 1:2 চাই,
বাট ইউরোএসডিতে আমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:5 চাই। দ্যাটস ইট, এগুলাই আপনি নেবেন। ক্যান্ডেল ম্যান্ডেল এরিয়া আপনি পারেন। ওকে, ডিফারেন্ট সাইকোলজি, যে কোন মার্কেটে আমি কীভাবে ট্রেড করব, দ্যাটস ইট। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এখন মোটামুটি জানি অ্যান্ড আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নেই। এখানে 1 মিনিটের ক্যান্ডেল আছে, আপনি চাইলে 1 ঘন্টার ক্যান্ডেল দেখতে পারেন। একটা ক্যান্ডেলের লেন্থ হবে 1 ঘন্টা, দ্যাটস ইট। এবার আপনি চাইলে এখানে 5 মিনিটের ক্যান্ডেলে যাইতে পারেন। এগুলা বিগিনারদের জন্য বলতেছি, কারো ঠকাইতে চায় না, এই জন্য আপনি এখানে দেখতে পারেন। যেইভাবে ভাল লাগে আপনি ওইভাবে চাইলে ম্যানেজ করতে পারেন। 15 মিনিটের টাইম ফ্রেমে যাবেন, 15 মিনিট। এখন বেশিরভাগ ট্রেডাররা ইউজ করে কিন্তু 15 মিনিট আর 5 মিনিট, 15 মিনিট 5 মিনিট। আপনি যদি একটু বড় টাইম ফ্রেমে শিফট হন, 1 ঘন্টার মার্কেটে শিফট হন, আপনি মার্কেটের অ্যাকচুয়াল জিনিসগুলা বেটারভাবে বুঝতে পারবেন, অ্যাকচুয়াল জিনিসগুলা। সো বড় টাইম ফ্রেম দেখলে কি হয়, বেটার ক্যান্ডেলিস্টিক পাওয়া যায় অ্যান্ড বেটার সাইকোলজির প্রুফ পাওয়া যায় বড় টাইম ফ্রেমে, বিকজ বড় টাইম ফ্রেমে অ্যাকচুয়াল ট্রেডাররা ট্রেড করে। ছোট টাইম ফ্রেমে ছোট ট্রেডাররা ট্রেড করে, হ্যাঁ, বাট বড় টাইম ফ্রেম থেকে মার্জ করে ছোট টাইম ফ্রেমে শিফট হয়ে ট্রেড করলে ওইটা ডিফারেন্ট। মানে আপনার নিজস্ব ধরন আছে ট্রেড করার, এক কথায়। এবার আসেন, আপনারা আমি বহুতবার বুঝাইছি যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। সো অ্যাকর্ডিং টু এক্সনেস আমরা যখন কোনো ট্রেড এক্সিকিউট করি, এই জায়গাটাতে আসেন। সবার আগে আমরা যেই মার্কেটটা সিলেক্ট করি, এখানে সেই মার্কেটটার নাম থাকে বিটিসি, এখানে বিটিসির নাম আছে। এবার দেখেন, আমি যদি এইখান থেকে ডেমো 1 লটে ট্রেড নিচ্ছি, কিসে, বিটিসিতে। এর ধরেন আমি এখান থেকে বিটিসিতে সেল দিলাম 1 লট। যখন আমি বিটিসিতে 1 লটে সেল দিছি, খেয়াল করেন, 1 লটে যখন সেল দিছি, ইনস্ট্যান্ট আমার ট্রেডটা রান হয়ে গেছে বিকজ অফ 0 অ্যাকাউন্ট। ওকে, সো যখন সেল দিলাম আমি এইখানে ঢুকবো, আমি চাইলে টিপি বাড়াইতে পারবো, আমার এইখান থেকে স্টপ লস অ্যান্ড টার্গেট হিট এখান থেকে বাড়াইতে পারবো। কতটুকু আমি স্টপ লস চাই এটা আমি টানতে পারবো এখান থেকে। সো এখান থেকে ধরেন আমি স্টপ লস চাই $273 বা $300 এইখান থেকে। কেন আমি সেল করছি, অপোজিটে গেলে আমার লস হবে, এটা আপনারা জানেন, বাট আমি এটা বোঝানোর জন্য এটা দেখাই নেই, বাট দেখাচ্ছি। সো এইখান থেকে যদি আমি ট্রেড নেই, এই সুইং পর্যন্ত যদি আমার টার্গেট থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও অলমোস্ট 2.5 কাজ করতেছে। তার মানে ইটস এ গুড ট্রেড আমার জন্য, ভালো ট্রেড। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 2.5, ভ্যালিড ট্রেড অ্যান্ড ফেয়ার ভ্যালু। এই পর্যন্ত আসলে আবার সেলিং প্রেশার আসতে পারে অ্যান্ড এইখানে মার্কেটের লিকুইডিটি আইডিয়ালি হালকা একটু উপরে গেলে নিচে চলে যাবে। দেখেন, একটুখানি মার্কেট ফ্লাকচুয়েশনে আমার $50-60 প্রফিট লস দেখাচ্ছে, এতটুকুই। ওকে, এই জিনিসটাই বুঝাইতে চাইছি। আপনি এখান থেকে অর্ডারটা মডিফাই করে দেন। ওকে, এইটা কি এসএল দিব উপরে আর আমি টিপি দিব নিচে, সরি। ওকে, আমার এখান থেকে প্রফিট হইল $700 আর আমার এইখানের লস হইল ধরেন আপনার $300। ওকে, মডিফাই পজিশন, মডিফাই করে দিলাম। সেম জায়গা থেকে যদি আমি ট্রেড নেই, এখন এইখান থেকে এইটাই ইউজ করব। ধরেন এইখান থেকে আমি আবার সেলিংয়ের ট্রেড নিলাম অ্যান্ড ট্রেড নিলাম 0.1 লটে, 0.1 লট সেল। ওকে, সেম জায়গায় আমি চাই যেহেতু টিপি, তাহলে নিচে থাকবে আমার মার্কেট। সো এখান থেকে আমি টিপি সেট করি। এই পর্যন্ত দেখেন আমার $58 মতন প্রফিট হবে অ্যান্ড এখান থেকে আমি যদি চাই এই পর্যন্ত আমার লস হবে $53। দুইটা ট্রেড সেম দুইটা ট্রেড। এই ট্রেডটা আমি এইখান থেকে নেওয়ার পরে, আচ্ছা এই জোনটাতে আসি, সেম জায়গা $30 লস হবে। দেখেন, আমি এইখানে 0.1 লট ইউজ করার কারণে এই ট্রেডটাতে এতটুক জোনে আমার কত ডলার লস দেখাচ্ছে দেখেন। আবার যান মার্কেটে, এখানে দেখেন আমার স্টপ লস দেখাচ্ছে কত ডলার, $30। তার মানে এইখান থেকে এই পর্যন্ত আসলে আমি মাত্র $30 লস করব, বাট এক লট ইউজ করার কারণে এতটুকুর ভিতরে আমার $300 শেষ। এবার আমি যদি $300 লস করতে চাই, তাহলে 0.1 লটে আমার কতটুক জায়গা লাগে দেখেন। ফরেক্স মার্কেট জায়গার খেলা, অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল জায়গা আপনার জন্য বহুত ইম্পর্ট্যান্ট। দেখেন, এবার এতটুক মার্কেটের ভিতরে আপনি কি $300 লস করতে চান? এত বড় মার্কেটে আপনি $300 লস করতে চান?
আপনি আমার বলতেই পারেন ভাই আপনি $500 ক্যাপিটাল দিয়ে 1 লটে ট্রেড নিলেন, এন্ড আপনার এইখানে মোটামুটি $157 প্রফিট দেখাচ্ছে, গুড, আপনি এখান থেকে অফ করে দেন, সমস্যা নাই। দেখেন $178 বুক হয়েছে, ক্লোজিংয়ে যান, আপনার ব্রোকার ফি কত কাটছে? $16, তাই না? তো টোটাল $500 ছিল, $174 আর $4 প্রফিট করছেন, $660 মতন আছে, যেখানে আপনার $80 মোট প্রফিট হয়েছে, $20 মতন বা $17 মতন কাইটা নিছে আপনার ব্রোকার ফি। $500 এই যে $160 ভাইয়া দৈনিক করতে পারবেন না, দৈনিক করতে পারবেন না, যদিও ভালো জোন থেকে সেল হয়েছে, বাট দৈনিক করতে পারবেন না। এটা এই লোভ যদি আপনার থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন ভাই। আপনার জন্য ফার্স্ট অফ অল এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট 2 মাস, অ্যাটলিস্ট 2 মাস। এবার আপনি এক ট্রেডে তো আর $300 লস করবেন না, বিকজ আপনার ক্যাপিটালই 500। এবার এই সেম স্টপ লকই আপনি ইউজ করবেন এইখান থেকে, এই সেম স্টপ লসটুকুই আপনার থাকবে, অ্যান্ড আপনি এই জোনগুলো ভালো মতন আইডেন্টিফাই করবেন, দ্যাটস গুড, ভালো, প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, কোনো নিষেধ নাই এইখানে, খারাপ কিছু করার নাই, আপনি ভালো করছেন। আমার বলতে পারেন ভাই আপনি তো 20 লট মারেন, 50 লট মারেন, ভাই আমি 2 কোটি টাকা লস করলে আমি একবারও চিন্তা করুম না যে আমি লস করছি। 2 কোটি টাকা প্রফিট করলে আমার কাছে যায় আইব না, বিকজ আমি ওই সেক্টর পার করে চলে আসছি, আই হ্যাভ লট অফ ক্যাপিটাল। আপাতত আপনার কাছে ওইটা নাই, হ্যাঁ যার কাছে আছে ওই ডিফারেন্ট, যার কাছে আছে ডিফারেন্ট, কিন্তু আপনার কিন্তু এক্সপিরিয়েন্স নাই, এটা মাথায় রাখেন, এক্সপিরিয়েন্সটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ওইটা কিন্তু আপনার কাছে নাই। সো এই যে ফেন্সি জিনিসটা দেখতেছেন, 1 লট মেরে দিলাম, $16 মতন কমিশন নিল, ইটস গুড। এক ট্রেডে আমার $500 থেকে $174 প্রফিট হয়ে গেছে, $16 খাইটা নিলে অলমোস্ট $150 প্রফিট, আজকে একদিনে আমি 18,000 টাকা কামাই ফেলছি। বাট এই জিনিস আপনি দৈনিক করতে পারবেন না ভাই, এই জিনিস আপনি দৈনিক করতে পারবেন না, প্যারা হয়ে যাবে। সো এইটার জন্য আপনার কী করতে হবে? জোনটারে বড় করা লাগবে, জোন বড় করা লাগবে। যখন আপনি জোন বড় করবেন আপনি অপটিমাল ট্রেড নিতে পারবেন। ইন দ্য লং রান এই জিনিসগুলা আপনার ট্রেডার বানাবে, এই জিনিসগুলাই আপনার ট্রেডার বানাবে যদি এই অভ্যাসটা বানান। জাস্ট এতটুক জোনের ভিতরে আপনি 1 লট ইউজ করতে পারতেন। কেন পারতেন? বিকজ অফ লেভারেজ। এই ক্যাপিটালটা আপনি দেখেন এইখান থেকে, এই যে এখান থেকে ম্যাক্স লেভারেজ কত আপনার? 2000 গুণ লেভারেজ নেওয়া। তার মানে আপনি আপনার ক্যাপিটালরে 500-রে অলমোস্ট 2 লাখের মতন, এর থেকেও বেশি বানায় ফেলছেন লেভারেজের মাধ্যমে। হোয়াট ইজ লেভারেজ? ওর থেকে ধার নিয়ে ট্রেড করা। বাট মাথায় রাখেন, এক্সনেস বা অন্য যে কোনো প্ল্যাটফর্ম আপনারা এগ্রেসিভ লেভারেজ কেন দেয় জানেন? যাতে আপনি বেশি বেশি ট্রেড করেন। ওর 2টা লাভ, বেশি বেশি ট্রেড করলে এক হইলো ও বেটার কমিশন পাবে। এখানে 0.1 লটে ট্রেড রান করছেন, $4 প্রফিট হয়েছে, ঠিক আছে, বাট 1 লটের মতন আপনি খরচ করছেন। বাট এইখানে $174 প্রফিট হয়েছে, বা 16 লট, মানে $16 মতন খরচ গেছে ফর লট সাইজ। কেউ এখানে 5 লট মাইরা দিলে দেখবেন $80 নাই। এটা ভালো, আমি বলি নাই আপনি কুইক মানি কামায়েন না, আপনি কামান কুইক মানি ফর স্ক্যাল্পিং। এইখান থেকে এই পর্যন্ত $200 কামাইছেন, বের হয়ে গেছেন, নট ব্যাড, ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই। বাট এইটা কিন্তু ভাই আপনি সব সময় পারবেন না। ওকে, সো আমি চাই আপনি সিস্টেম বিল্ড করেন। আপনি জাস্ট সবার আগে সিস্টেম বিল্ড করেন। আমি পারি না ভাই 200 লটের ট্রেড নিতে, কি হবে? $2000 যাবে আমার ব্রোকার ফি, বাট পার পিপ চেঞ্জে এতটুকের ভিতরে যদি আমি 200 লট নেই, আপনি এখানে এতটুকের ভিতরে যদি $300 প্রফিট করেন ইন 1 লট, তাইলে আপনি আসেন এইখানে ক্যালকুলেটর, আপনি 1 লটে প্রফিট করছেন $300 এতটুক জোনে। সো সেম জোনটুকু আমি মার্জ করি, এইখান থেকে এই পর্যন্ত মেজার করি, অলমোস্ট 303 পয়েন্ট। আচ্ছা ওকে, 303 ইন্টু 200, 303 ইন্টু 200 লট, $60,000 প্রফিট করতাম আমি এইখানে যদি 2 লট মারতাম। বাট মাথায় রাখেন $60,000 কিন্তু লসও হবে। গাড়ি তো যখন আপনারা উঠেন, যার নিজের গাড়ি আছে তারা জানেন সিট বেল্ট কেন বাঁধেন? একদিন অ্যাক্সিডেন্ট হবেন, ওই দিন আপনি মরে যাবেন, ওই একদিনের জন্য আপনি প্রত্যেক দিন সিট বেল্ট বাঁধেন। বিরক্ত জিনিস না? গাড়িতে উদ্দে সাউন্ড করে এই সেই আবিজাবি সিগন্যাল দিতে থাকে। বাট মনে রাখেন আপনার কিন্তু বাঁধতে হয়, আপনার কিন্তু বাঁধতে হয়, আর নাইলে আপনার সমস্যা হয়ে যায়, আপনার মরার ঝুঁকি থাকে, আপনি প্রত্যেক দিন ভয় থাকেন।
সো যেমন প্রফিটটা হয় এমন লসটাও কিন্তু হয়। লসটা যদি হয়ে যায় আপনার কাছে কিন্তু আর ক্যাপিটাল নাই ভাই। এই জন্য সবার আগে চিন্তা করবেন লসের, যে আমি এখানে প্রফিট করলে $40 করব, বাট লস করলেও তো আমি $40ই করব। বাট অ্যাকর্ডিং টু ইয়োর ক্যাপিটাল $40 লস করার ক্যাপাসিটি কি আপনার থাকা উচিত? যদি আপনার মনে হয় যে থাকা উচিত, ওকে। আর এগ্রেসিভ লট ইউজ করলে হয় কি জানেন, এই যে দেখেন হালকা একটু প্রফিট দিয়ে একটা দুইটা ক্যান্ডেলে চলে গেছে না, আপনি ম্যানিপুলেশন হয়ে যাবেন। আপনার মাথা ভালো মতন কাজ করবে না, আপনার মাথা ডিফারেন্টভাবে কাজ করবে। তখন আপনার ওর সাইকোলজিতে আপনি সাইকোলজিক্যালি গ্রাব হয়ে যাবেন। আপনি মার্কেট বুঝবেন না, স্ট্রাকচার বুঝবেন না, মার্কেট আপনারে চালাবে। আর একটা জিনিস মনে রাখেন, এটা ডিজাইনই এইভাবে করা যাতে আপনি এডিক্টেড হয়ে যান। জাস্ট এডিক্টেড না হয়ে যদি নিজের মতন করে ম্যানেজ করতে পারেন, ওকে, কোনো সমস্যা নেই। একটা জিনিস চিন্তা করেন, এখান থেকে যদি আপনি $200 মারেন অ্যান্ড এত বড় সেলিং ক্যান্ডেল কনফার্মেশন পাওয়ার পর যদি ট্রেড নেন, আপনার স্টপ লস থাকে যদি এই পর্যন্ত, আপনি এখান থেকে 200 লটের ট্রেড নিছেন, মার্কেট এই পর্যন্ত যাবে ঠিক আছে, এখানে আপনার $1,00,000 টার্গেট। বাট যখন এখান থেকে ট্রেড নেবেন, এই এতটুকু রিজেকশনে যখন $40,000 লস দেখাবে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। এক ট্রেডে $40,000 লস, তখন আপনি কি করবেন? ট্রেডটা বন্ধ করে দিবেন বা ট্রেডটা হোল্ড করবেন। হোল্ড করলে তো মাঝে মধ্যে নিচে আসবে, মাঝে মধ্যে আসবে না। যদি লস হয়ে যায় আপনি শেষ। আর যদি লস নাও হয়, যদি ট্রেডটা ওই $20,000 রাইখা কাইটাও দেন, বাকি $20,000 দিয়ে কিন্তু আপনি আর $200 ট্রেড এক্সিকিউট করতে পারবেন না। তখন আপনার 5 লটের ট্রেড এক্সিকিউট করতে হবে, বিকজ ক্যাপিটালের উপরে লট সাইজ ডিপেন্ডেবল। এই ক্যাপিটালে আমি কিন্তু চাইলেও ভাই 20 লটে ট্রেড রান করতে পারবো না। ধরেন আমি বাই করলাম 20 লট, দেখেন মেসেজ দেয় কি, এই দেখেন ইউ হ্যাভ ইনসাফিসিয়েন্ট ফান্ড, আপনার কাছে ফান্ড নাই। সো লিমিটেড, মাথায় রাখেন। আমি চাইলে 2 লট হয়তো ইউজ করতে পারি, এখান থেকে 2 লট ইউজ করতে পারি হয়তো। ধরেন আমি এখান থেকে বাইং কনফার্মেশন দিলাম, আমি 2 লট আমার ইউজ করতে দিল, ঠিক আছে, প্রফিট হয়েছে, এখান থেকে আমি বের হয়ে গেলাম $50 নিয়ে। বাট একবার দেখেন তো ব্রোকার ফি, $50 $32 আমার ব্রোকার ফি গাইটা রাখছে। আমি জাস্ট আপনারা বলতেছি, আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী যে লট সাইজ হবে এটা ইউজ করেন। আপনার ক্যাপিটাল যদি $500 হয়, আপনার লট সাইজ থাকবে 0.05 ম্যাক্স, 0.05 ম্যাক্স। তাইলে হবে কি, দেখেন এইখান থেকে আপনি স্টপ লসের যদি এরিয়া দেন, এই জোন পর্যন্ত আপনার $20 মতন স্টপ লস যাচ্ছে। ইন ওয়ান ট্রেড $20 স্টপ লস ইজ টু মাচ অ্যাকর্ডিং টু $500, অ্যাকর্ডিং টু $500। এবার আপনি এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ম্যাচ করেন অ্যান্ড হবেও। ওকে, ডান। এই ট্রেড থেকে আপনার প্রফিট টার্গেট কতটুক? $47, ডান। আপনার ব্রোকার ফি কত যাবে জানেন? অফ করে দেন ট্রেডটা, $3 প্রফিট করছেন, অফ করে দেন। ওকে, এই দেখেন আপনার ব্রোকার ফি কত গেছে? 0.80 সেন্ট। দৈনিক যদি আপনি চিন্তা করেন $500 থেকে আমি প্রত্যেক দিন জাস্ট কামাই করব $10, $500 থেকে আমি প্রত্যেক দিন $10 কামাই করবো। $10 ইন্টু 21 দিন আমরা ট্রেড করি। ফরেক্স মার্কেট মোটামুটি ওপেন থাকে হলো 5 দিন সপ্তাহে। ওকে, সো আমি 28 দিন 30 দিন হিসাব করে 21 দিন ধরলাম, $210। ভাই আমি লেখা দিতে পারবো খাতা কলমে, 300 টাকার স্ট্যাম্পে এই $200 আপনি কামাবেনই $500 থেকে প্রত্যেক মাসে। কেন? বিকজ অফ ইউর এক্সপেকটেশন $10। এবার $500 থেকে যদি $10 লস করেন, উঠা যান মার্কেট থেকে। অভ্যাস বিল্ড করেন ভাই, কোটি কোটি টাকা লস করে আপনার আমি এগুলো দেখাচ্ছি, প্লিজ উঠা যান মার্কেট থেকে, উঠা যান। $10 লস হয়েছে, উঠা যান। প্রফিট হয়েছে $10, হ্যাঁ ট্রেড করেন, প্রফিটের টাকা দিয়ে ট্রেড করেন, প্যারা নাই। কিন্তু লসের টাকা দিয়া, লস হওয়ার পর আর ট্রেড করেন না, মার্কেট আপনার সাথে খেলবে। 2.5-3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছি, ক্যাপিটাল সাস্টেইন করা ইম্পর্টেন্ট, প্রফিট না। প্রফিট এক ট্রেডে করবেন, একটা ট্রেড মাইরা দেন 2 লট, বাট ওইটার জন্য আপনার আগে বিল্ড হইতে হবে, আপনার হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল ট্রেড করতে হবে। প্রফিট করাটা ইম্পর্টেন্ট না ভাই। ফুটবল খেলা তো জানেন, গোল দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট অন্যের গোল রক্ষা করা। আপনি 2টা গোল দিয়ে দিছেন, অন্যের গোল রক্ষা করেন নাই। আপনার মিডফিল্ড মোটামুটি চলে, বাট আপনার ডিফেন্ডার ভালো না, আপনার গোলকিপার ভালো না। আপনি 10টা গোল খাবেন 20 মিনিটে, আপনি 5টা গোল দিয়েও লাভ নাই। কেন লাভ নাই? বিকজ আপনার ভিতরে
মানে ওই গোল ফিরানোর ক্যাপাসিটি নাই ভাই, বুঝে গেছে? আপনি 10টা গোল দিয়ে অনেক নাম করে ফেলছেন, বাট 20টা কিন্তু খাইতেছেনও। অনেক খেলায় দেখবেন একটা গোল দিয়েও নায়ক হয়ে যায়, যেমন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্সের ম্যাচে আমরা দেখছিলাম। লাস্ট সিচুয়েশনে একটা গোল দিয়া, আর্জেন্টিনা না জার্মানি মেবি, কত সালে জানি, 15 সালে না 16 সালে, লাস্ট সিচুয়েশনে এসে একটা গোল দিল না লাস্টে, মানে অফ টাইমে, নায়ক। বাট অন দ্য আদার হ্যান্ড, যেই খেলার ভিতরে 7টা গোল হয়, একজন কিন্তু হ্যাটট্রিকও করে, ওর নাম কেউ করে না, বিকজ অফ ম্যাচ হারছে ভাই। সো আপনি $10,000 প্রফিট করছেন, বাট আপনার অ্যাকাউন্ট খালি ইন আ ওয়ান ট্রেড, আপনার ক্যাপিটাল কিন্তু খালি ভাই। কিন্তু আপনি নিজের ক্যাপিটালটা সাস্টেইন করায় আস্তে আস্তে $500 700 বানাইছেন, আপনি ট্রেডার। আমি আবারও বলি, আপনার কাছে আছে ক্যাপাসিটি, আপনি এক ট্রেডে $200 কামাইতে পারবেন, বাট করেন না ভাই প্লিজ। আপনার কাছে এই ক্ষমতাও আছে যে আপনি বাসা থেকে দাওলায় বের হয়ে কালকে ছিনতাই করবেন, পারবেন না? চাইলেই পারবেন, কেউ নিষেধ করে না। বাংলাদেশের যে সিচুয়েশন, আপনি চাইলেই ছিনতাই করতে পারবেন, বাট কি আপনি করবেন না? কেন করবেন না? বিকজ ভাই ওইটা আপনার লাগে যায় না। আপনি জানেন ছিনতাই করলে হয়তো আমি পকেট মার থেকে 2,000 টাকা কামাই ফেলবো বিনা কষ্টে, বাট এই জন্য কিন্তু আমার জেলে যাইতে হবে। আর যদি পাবলিক ধরে, পাবলিকের যে মায়ের শেষ। সো আগে নেগেটিভ চিন্তা করাটা ঠিক আছে, ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবেন, বুঝে গেছে? সো প্লিজ অভ্যাস বিল্ড করেন। আপনার কাছে আছে, চাইলেই 3 লট মারতে পারবেন, মারেন না। 0.1 লট মারেন, ইটস ম্যাক্স। 0.1 লট ম্যাক্স, অ্যান্ড ইটস হিউজ। 0.1 লট হিউজ, অনেক। একটু কনসলিডেশন হবে, সো আমি সেলিং নেওয়ার ট্রাই করি। সো 0.1 লট হিউজ। এবার এখান থেকে আপনার স্টপ লস দেন। আপনার এখান থেকে স্টপ লস কত দেখেন, এতটুক জোনেই 5 মিনিটে যান। আমি তো 1 মিনিটে আছি, আপনার অনেক বড় বড় মনে হচ্ছে। 5 মিনিটে যান, 5 মিনিটে যায় দেখেন আপনি কতটুক জোন নিছেন মাত্র। কাইটা দেন এটা। আমি অপোজিট ডিরেকশনে ট্রেড নিছি, কেন জানেন? অনেকে ট্রেড কপি করতেছেন, আই হেট দিস। ভাই নিজের যোগ্যতায় ট্রেড করে ছিঁড়া ফেলবেন, সময় দেন। দেখেন 5 মিনিটে এতটুক জোনের ভিতরে আপনার $38-40 শেষ। দেখছেন, জাস্ট এতটুক জোনে আপনার $40 শেষ। এখন আপনার ক্যাপিটাল অনুযায়ী $500 কি আপনি এক ট্রেডে $40 খুয়াইন না ক্ষমতা আপনার আছে? আর এটা কি উচিত? এক ট্রেডে যদি আপনি $40 লস করেন, আর যদি 3টা ট্রেড করেন $120 লস, $500 থেকে দৈনিক $120 লস করা কি জায়েজ? একদম না জায়েজ ভাই, যাবেই না। এবার আপনি এটা মডিফাই মারেন, দেখেন মার্কেটের কত বড় বড় মুভ জাস্ট 1 ঘন্টার ক্যান্ডেলে যান। আপনারা দেখাই যায় না ভাই, আপনারা দেখাই যায় না। কই আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কোথায়? বাট মার্কেট তো ভাই সারাদিন মুভ করে। তাহলে কেন আপনার 5 মিনিটেই প্রফিট লাগবে? কেন 5 মিনিটেই প্রফিট লাগবে আমার বলেন? আই বিল্ড ইউর সাইকোলজি, মাথায় রাখেন। আমি চাইলেই কিন্তু ক্যান্ডেল ম্যান্ডেলে যাইতে পারি, বাট আমি চাই আপনি বিল্ড হন। কেন দরকার আপনার এত তাড়াহুড়া করার? দরকার নাই তো। অ্যাকর্ডিং টু দিস জোন আপনার স্টপ লস থাকবে $10। সো আপনার $10 যদি স্টপ লস থাকে, সো আপনার উচিত এইখান থেকে পার্শিয়াল ক্লোজ করে দেওয়া। হোয়াট ইজ পার্শিয়াল ক্লোজিং আমি একটু পর বলতেছি। মানে এই যে ট্রেডটা রান করছেন, যে লস আছে, এই লস থাকবে, আপনার লট সাইজ কমায় ফেলবেন, 0.04 ইউজ করেন। ওকে, এই যে এখান থেকে দেখেন $2 লস বুক হয়ে গেছে, বাট যে $40 আপনি লস দিছিলেন, এবার ওই $40 জায়গাটা দেখেন বড় হয়ে গেছে। একটু আগে যেই $40 আপনার এতটুকু লস হইতো, এখন সেই $40 এত বড় জোনে লস হচ্ছে। অ্যান্ড কী হয়েছে? জোনটা বড় পাইছেন, অ্যান্ড এটা আরও যদি একটু পার্শিয়াল প্রফিট লস করে ফেলেন, 0.02 লট দেন। ওকে, এখান থেকে আরও $1 লস হয়েছে, সমস্যা নেই, বাট $40 স্টপ লস থাকবে আপনার $40। ওকে, ইটস আ গুড ট্রেড। কোন মার্কেটে আছেন আপনি? বিটিসিতে? হ্যাঁ, ও ডাউনেই যাবে ভাই, লিকুইডিটি সব নিচে। এবার এই $40 এগেনস্টে আপনি করেন ট্রেড, টার্গেট দেন এই পর্যন্ত $100, শেষ। ইটস আ সেফ ট্রেড। যদিও এইটা হয়তো এইখান থেকে না হয় আরও উপরের থেকে নেওয়ার কথা, বিকজ আমরা মাঝখান থেকে ট্রেড নেই না, বাট আমি জাস্ট আপনারে ম্যাচ করার জন্য বললাম। এবার
ম্যানেজ হচ্ছে, বাট এই ট্রেডটা এইখান থেকে নেওয়া উচিত যাওয়ার পরে, তাইলে আপনার $40 আরও বেড়ে যাবে স্টপ লসের এরিয়া, আপনি সেফলি মুভ করতে পারবেন। ট্রেড কপি করেন না, এটা কিন্তু ট্রেডের জায়গা না, আমি জাস্ট ম্যানেজ করার জন্য বললাম, মানে পার্শিয়াল ক্লোজ জিনিসটা বোঝানোর জন্য বললাম। মাঝে মধ্যে আপনি অনেক বড় লটের ট্রেড নিয়ে ফেলবেন, মাঝে মধ্যে অনেক বড় লটের ট্রেড নিয়ে ফেলবেন ভুলবশত, বা এগ্রেসিভ হয়ে গেছেন, আপনি চান না পুরো ট্রেডটা এখান থেকে লস হয়ে যাক। বিকজ আমি ধরেন এইখান থেকে 3 লটের ট্রেড নিছি, ধরেন সেলিং ট্রেড নিলাম আমি 3 লটের, দিবে না আমার যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে 3 লট ইউজ করতে দিবে না, 2 লট দিবে। কেন দিবে না এটা একটু পর দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি 2 লট ইউজ করতে পারছি। দেখেন এখান থেকে আমার স্টপ লস হইল, কি ইউজ করছি আমি, সেল করছি। ওকে, আমার টিপি থাকবে নিচে, স্টপ লস থাকবে উপরে। সো এখান থেকে আমার স্টপ লস কত, এখানে 2 লটে মোটামুটি $1900 মতন স্টপ লস, দেখছেন $2000। ও ভাই, এতটুক জোনের ভিতরে জাস্ট 2 লটে আমি $2000 লস করতেছি, বোঝা যায়? ভাবছেন একবার? অ্যান্ড এটার এগেনস্টে হয়তো আমি এখান থেকে $4000 বা $5000 আমার প্রফিটও হবে, বাট আমার ক্যাপিটাল তো ছোট। এখন আপনি বলতে পারেন ভাই আমি $1000 স্টপ লস দিব এখান থেকে, বাট ভাই এই পর্যন্ত তো মার্কেট চলে আসবে, আপনি কি করবেন? বাট যেটা বুঝাইতে চাইছি, স্টপ লস বড় রাখার ট্রাই করেন, মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝেন, পরে স্ক্যাল্পিং করেন। এখন আপনার স্ক্যাল্পিংয়ের দরকার নেই ভাই, এখন স্ক্যাল্পিংয়ের দরকার নেই, আপনি পরে স্ক্যাল্পিং করেন। এই টাইপের ট্রেড বহুত ধরতে পারবেন, এখন না। এখন আগে আপনারা বিল্ড করেন, ছোট ছোট ট্রেড নেন, আপনার ভয় কাজ করবে না। এখানে দেখেন আপনার যদি $1000 ক্যাপিটাল থাকে, আর আপনি যদি এইখানে $1000 লস করেন, যেমন আমার ক্যাপিটালে আমি $500 লস করতে পারবো টোটাল, ধরেন সব মিলে $600 লস করতে পারবো। ওকে ওকে, সব মিলে আমার এতটুকু $600 লস, অ্যান্ড ওইটার এগেনস্টে আমি ধরেন প্রফিটও চাই বেশি না, খুব কম, মাত্র $2000 প্রফিট। বাট ভাই আপনার হাত পাও সব কাঁপবে, কেন? একটু মার্কেট মুভ করবে, আপনি মার্কেটের সাথে আপনার কলিজা মনে সব কাঁপতেছে, বিকজ আপনি সিস্টেম ফলো করতেছেন না। আপনার সিস্টেম ফলো করা উচিত। এবার এইখান থেকে লয়ে ফেলছেন ভুলে ট্রেড, পুরো ট্রেডটা লস করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না পুরো ট্রেডটা ক্লোজ করে দেই, কি করবেন? পার্শিয়াল করবেন। সো এখান থেকে দেন কতটুক বাদ দিতে চান, এই নতুন একটা ট্রেড রান হবে, বাট এইখান থেকে এই লসটা কাইটা রাখবে। এখন পার্শিয়াল প্রফিটটা কই কাজে দেয়? আপনি যদি এখন লস করে ফেলেন, আপনি কিন্তু আর 2 লটে ট্রেড করতে পারবেন না, বিকজ অফ ইয়োর ক্যাপিটাল। 2 লটে কিন্তু আর আপনি ট্রেড করতে পারবেন না। সো পার্শিয়াল প্রফিট হলে হয় কি, আপনার জোনটা বড় হয়ে যায়। একটু আগে $600 এতটুকু জোন পাইতেন, এবার এইখান থেকে আপনি 0.54 লট নিলেন, লস হয়েছে এইখান থেকে $56, যেখানে আপনার লস হওয়ার রেশিও কত ছিল? $300। এখন আপনার লস হয়েছে কত? $56। বাট আপনি জোনটা হালকা বড় পাইছেন, 0.4% কাইটা গেছে। সো এই $600 জন্য একটু জোন বড় পাইছেন, বাট আপনি আরও পার্শিয়াল করেন এখান থেকে। সো আমি চাই 1 লট পুরা সেল দিয়ে দিব, ক্লোজ 1 লট, এই যে দেখেন এইখান থেকে আসে, সো পুরো দিয়ে দিলাম। এখন দেখেন $600 জন্য অ্যাকাউন্ট আপনি আগেই খালি করে ফেলছেন, ভুল করে ফেলছেন অলরেডি, বাট এবার $600 জন্য আপনার জোনটা বড় হয়ে গেছে। যদিও আপনি টাই ক্যাপিটাল দিয়ে করছেন, এটা উচিত না, আপনার একটু বড় ক্যাপিটাল থাকলে বেটারভাবে বুঝাইতে পারতাম। ওকে, এবার দেখেন আপনার জোনটা বড় হয়ে গেছে, কিন্তু পুরো ট্রেডটা ক্লোজ হয় নাই। নাও ইউ আর সেভ। বাট যদিও ট্রেডটা এইখান থেকে রান করার কথা, বিকজ আমরা উপরে থেকে সেলের ট্রেড করি। ওকে, আমি জাস্ট আপনার কনফিউশন করতে চাচ্ছি, আমি তো এখান থেকে বাইং দেখাইছি, বাট উল্টা ট্রেড নিছি যাতে আপনি ট্রেড না নেন। ভাই বহুত অপরচুনিটি আছে, 365 দিন, 1 মাস আমার দিলেন, বাকি 11 মাস আপনি ট্রেড করতে পারবেন। বাট এখন ট্রেড করেন না ভাই, অ্যাটলিস্ট 8টা-9টা ক্লাস পর্যন্ত ট্রেড করেন না প্লিজ। জাস্ট দেখেন, শিখেন, লার্ন করেন, দেন কুদেন। এখন না, এখন বিপদে পড়ে যাবেন আপনি, প্রবলেম আছে, বুঝে গেছে? এখন কিছু করেন না। এবার আসেন আপনি এখান থেকে ক্লোজিং দেন। এই দেখেন, যত এগ্রেসিভ লট ইউজ করবেন আপনি, তত বেশি বেশি আপনার কমিশন কাটবে। সো লট যত কম ইউজ করবেন আপনার তত সেভ, তত বেশি সেভ আপনি। সো এটা ম্যানেজ করেন। আপনি চাইলে 5 লটে 2 লটে ট্রেড করতে পারবেন অ্যাকর্ডিং টু $500, বাট আমি বলি এটা এখন করেন না, আগে মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝেন।
এখন এইটা কেন ইম্পর্টেন্ট, এই ফ্ল্যাকচুয়েশন বোঝাটা কেন ইম্পর্টেন্ট? দেখেন আমি ট্রেড নিলাম এই জায়গা থেকে, এতটুকু আমার স্টপ লস, এতটুকু আমার টার্গেট। ভাই শিখবেন কি এখান থেকে? কি শিখবেন এখান থেকে? শিখার কিচ্ছু নাই। কেন শিখার কিছু নাই? বিকজ মার্কেট মুভ করবে এখান থেকে, মার্কেট মোমেন্টাম পাবে এখান থেকে। মার্কেট জাস্ট একটা মুভ নিয়ে চলে যাবে, হয়তো আপনার একটা মুভে লস দিয়ে দিবে আর নাহলে আরেকটা মুভে প্রফিট দিয়ে দিবে। বাট যখন এই সেম ট্রেডটা আপনি বড় করে রান করবেন, বড় স্টপ লস দিবেন অ্যান্ড বড় টার্গেট দিবেন, তখন কি হবে এটা একটু বুঝাই। তখন যেটা হবে সেটা হলো মার্কেটে ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট হবে লঙ্গার টাইম ফ্রেমে। আর এই ফ্ল্যাকচুয়েশনগুলোতেই আপনি বুঝবেন যে কোথায় ডাবল টপ বানাচ্ছে, কোথায় মাল্টিপল সুইং বানাচ্ছে, কই ফেয়ার ভ্যালু গ্যাপ করে মার্কেটের উপরে চলে যাচ্ছে, কই ফিবোনাকি রিট্রেসমেন্ট কাজ করতেছে। যখন এই জিনিসগুলো করবেন তখন আপনি লং টাইম মার্কেটে থাকতেছেন, বিকজ এইখানে আপনি প্রফিট নিয়ে বের হয়ে গেছেন, লার্নিং কিন্তু করেন নাই। আর ভাই প্রফিটের নেশা খুব খারাপ নেশা, লার্নিংয়ের নেশা হইল জোস নেশা। সো যখন আপনি এতটুকুর ভিতরে বের হয়ে যাবেন আপনি কিন্তু আর মার্কেটে নাই। আপনি হয়তো ওই টাকা নিয়ে ফান করবেন, বাট যখন আপনি বড় ট্রেড রান করবেন আপনি ফ্ল্যাকচুয়েশনগুলো বুঝবেন। 1-2 মাস পরে এই ফ্ল্যাকচুয়েশনগুলো যখন আন্দাজ করতে পারবেন তখন আপনি করেন ভাই স্ক্যাল্পিং, এতটুক জোনে মারেন 20 লট, কোনো নিষেধ নাই। বাট এখন না, এখন না ভাই। আপনার লাভ লসে কিন্তু আমার কিছু যায় আসে না, বাট আমি জাস্ট যা শিখছি ওটা থেকে বলি, প্লিজ প্রথমত আপনি এখন এইসব লট নিয়ে ট্রেড করেন না, এখন এইটা করেন না, পরে করেন, পরে করেন, এখন না, পরে করেন। অ্যান্ড যদি মার্কেট আপডেট দিতে চাই, এই মার্কেট এখান থেকে বহুত নিচে আসবে, বহুত নিচে আসবে মার্কেট। কেন? বিকজ অফ লিকুইডিটি। অনেকগুলো লাইন ক্রস হয় একসাথে। লিকুইডিটি, হোয়াট ইজ লিকুইডিটি? যেখানে হিউজ পরিমাণ স্টপ লস থাকে। দেখেন এই যে একটা স্টপ লসের এরিয়া, এই যে স্টপ লসের এরিয়া, যেখান থেকে বায়ারেরা ট্রেড রান করছে, দেয়ার ইজ এ স্টপ লস। ওকে, এই যে স্টপ লস, এখানে মাল্টিপল সুইং আছে, দেয়ার ইজ এ স্টপ লস, দেয়ার ইজ এ স্টপ লস। বিকজ অফ লিকুইডিটি এখান থেকে বেশিরভাগ মানুষ কই ট্রেড নিছে? বাইংয়ে ট্রেড নিছে। সো বাইংয়ে ট্রেড নেওয়ার কারণে কি হয়? মার্কেট উপর থেকে আর বাই হয়? নো, নিচের থেকে বাই হয়। সো আইডিয়ালি যেহেতু এত উপরে মার্কেট গেছে, এখন এইখান থেকে উই ডিজার্ভ আ সেল অর্ডার রান। বাট এই লিকুইডিটিটা সুইপ হওয়ার পরে আইডিয়ালি এইটা সুইপ হলে ইটস বেস্ট। এইখান থেকে ট্রেড রান করব, জাস্ট এই পর্যন্ত স্টপ লস থাকবেন। এই ট্রেড পুরাটা হোল্ড করার ক্যাপাসিটি যদি আপনার ভিতরে থাকে তাইলে, আর নাইলে না। এবার এইখানে যদি আপনি ট্রেড নেন অ্যাকর্ডিং টু $500 ক্যাপিটাল, এটা কাজ করি আমি এখান থেকে আবার $500 ক্যাপিটাল বানাই, বিকজ এটা ডেমো, সো কোনো প্যারা নাই, চিল। ওকে, আমরা কই ছিলাম? 5 মিনিটে ছিলাম, 1 ঘন্টায় ছিলাম। ওকে, ইয়েস। সো দেখেন অ্যাকর্ডিং টু 1 ঘন্টা বা 5 মিনিটই যাই। দেখেন অ্যাকর্ডিং টু 5 মিনিট মার্কেটে সব থেকে বেশি কি হচ্ছে? বাইং হচ্ছে। ও আমি বিটিসিতে ছিলাম, গোল্ডে চলে আসছি ভুলে, সরি। মিনিট ওকে। সো এখান থেকে বেশিরভাগ মানুষ শুধু বাই করছে। যারা একটু জানেন আগে থেকে তারা হয়তো রিলেট করতে পারবেন বেটারভাবে। সো উপর থেকে আর কত বাই করবেন? এবার আমরা এইখান থেকে সেল করতে পারবো চাইলে, এই 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 জায়গা থেকে সেল করতে পারবো, এন্ড অনেক লম্বা হোল্ড করতে পারবো আমরা। কেন? আমাদের লস হইলে খুব অল্প হবে, বাট প্রফিট হইলে অনেক বড় হবে। বিকজ অফ এইখানে সব মানুষ শুধু বাই করছে, শুধু বাই করছে। এই সেম জিনিস আরও এমন বহুত আছে, আমি একটু দেখাই আগে। এই দেখেন বেশিরভাগ মানুষ শুধু বাই করছে, অ্যান্ড এইখান থেকে আফটার লিকুইডিটি সুইপ, এই যে লিকুইডিটি সুইপ, ট্রেড যারা নিছে এই পর্যন্ত স্টপ লস অ্যান্ড এই পর্যন্ত টার্গেট। বাট
টার্গেট হিট করে নাই, সো কী হয়েছে, আমরা তো এইখানে বের হয়ে যাই। এটা ডিফারেন্ট সিস্টেম, পরে জানবেন। সো এখান থেকেও সেম দশা। সো আইডিয়ালি উই ডিজার্ভ আ সেলিং ফ্রম হেয়ার, এখান থেকে আমরা সেল করি, বাট ইন শর্ট টাইম এখান থেকে আমরা বাই করি, ওইটা ডিফারেন্ট টাইপ। বাট দেখেন এখান থেকে যদি আমি সেল করতে চাই, আমার এই $500 ক্যাপিটালে আমি কতটুকু স্টপ লস রাখবো? অনেকে এটা ম্যাচ করতে পারে না, ভাইয়া আমি ট্রেড তো 1 লটে নিয়ে ফেলি, তারপর আমি স্টপ লস দিতে যাই, বুঝি যে আসলে আমার এইখানে এতটুকু স্টপ লস যাবে। বাট এই জিনিসটা আমি আগে জানতে চাই, তখন কি করবেন? পেন্ডিং অর্ডারে যাবেন। ওকে, এবার দেখেন এখান থেকে লিমিট অর্ডার। মার্কেটে 2 ধরনের অর্ডার রান হয়, এক মার্কেট অর্ডার, এক লিমিট অর্ডার। হোয়াট ইজ মার্কেট অর্ডার? মার্কেট অর্ডার যখন হয় তখন মার্কেটে ইনস্ট্যান্ট অর্ডার রান হয়ে যায়, মার্কেটের যে কন্ডিশন থাকে এই কন্ডিশন থেকেই অর্ডার রান হয়ে যায়। বাট যখন আমরা লিমিট অর্ডার দিই তখন আমি সেট করি যে এইখান থেকে অর্ডারটা রান হবে। সো দেখেন এখান থেকে আমি সেট করলাম, সরি নট বাই, সেল অর্ডার রান হবে, লিমিট অর্ডার, এটার পেন্ডিং অর্ডার বলে, বাইন্যান্স এটার লিমিট অর্ডার বলে, স্টক এটার লিমিট অর্ডার বলে। সো দেখেন এখান থেকে এসএল সেট করতে পারবেন, অ্যান্ড এইখানে এসএল রাখলেন, অ্যান্ড এই পর্যন্ত টিপি রাখলেন। মজা কি জানেন? মজা হইলো আপনি যদি 0.01 লটে ট্রেড করেন, এখানে আপনার $14 স্টপ লস, $94 প্রফিট টার্গেট, অলমোস্ট রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:7। মানে কি, কতটুক ঝুঁকি নিয়ে কতটুক প্রফিট চাচ্ছেন, এটার আমরা বলি রিস্ক টু রিওয়ার্ড। এতটুকু রিস্ক নিচ্ছি, ওইটার বিনিময়ে এতটুকু রিওয়ার্ড পাচ্ছি। ফরেক্স স্ক্যান করে $10 দিয়ে রিস্ক নিয়ে $100 কামায়। বাইনারিতে পারেন? বাইনারিতে $1 ট্রেড করবো, $1 দিবে, উল্টা আরও 10 সেন্ট রাইখা দিবে। $10 ট্রেড করলে $9 দিবে। ক্যাপিটাল মাল্টিপল হয় না। ফরেক্সে মাল্টিপল লস করার পরও টিকা থাকতে পারি বিকজ অফ এটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটার জোরেই আমরা টিকা থাকি। সো দেখেন এইখান থেকে আমার দেখাচ্ছে, এবার এখান থেকে লট যত বাড়াবো আমার এখানে শো করবে। ওকে, আমি যদি এখানে 1 লটে ট্রেড নেই এখান থেকে সেল অর্ডার, তাইলে $1400 আমার স্টপ লস যাবে, আর $9000 মতন আমার এইখানে প্রফিট থাকবে। আর আমি যদি এখান থেকে 2 লট নেই তাহলে $18000 প্রফিট থাকবে। আমি যদি এখান থেকে 3 লট নেই $28000 প্রফিট থাকবে। যদি 4 লট নেই $57000 প্রফিট। 5 লট নেই 54 লটে অনেক বেশি হয়ে যাবে, আমি 5 লটের চিন্তা করতে, 5 লট নিলাম $47000 প্রফিট। একটা জিনিস চিন্তা করেন ভাই, মার্কেটে এই টাইপের একটা সিচুয়েশন যদি 1 মাসে ধরতে পারেন, 5 লট মাইরা যদি ঘুমায় থাকেন ভাই, মার্কেটে 57 না দিলেও অ্যাটলিস্ট যদি 50%ও দেয়, এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের 50%ও যদি দেয়, ওকে, here is the thing, just 50%, not too much, and দিবে, এটা 50% দিবে, তাইলেও দেখেন মোটামুটি আপনার $25000 $26000 মতন প্রফিট টার্গেট থাকে। হ্যাঁ, 25926 করে দিই, ওকে, $26000 মতন প্রফিট থাকে ইন ওয়ান ট্রেড। রিস্ক কতটুক? $7000। সো এখানে আমি যদি $7000 রিস্ক নেই, ওটার এগেনস্টে আমি $26000 কামাইতেছি, অ্যান্ড এই টাইপের ট্রেড মাসে আমি একটা হইলেও করি, অ্যান্ড ইটস আ গুড অপরচুনিটি। দ্যাটস ওয়াই আমি আপনাদের বললাম, যদি কারো রিস্ক নেওয়ার ইচ্ছা থাকে আপনার ইচ্ছা, বাট অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল, মাথায় রাখেন। অ্যান্ড এইখানে আসলেই সময় আসে নাই, ডিফারেন্ট, অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। কেন? এতগুলো মার্কেটের স্টপ লস, কিছু তো হবেই, সবাইকে এখান থেকে বাই করতেছে, মার্কেট নিচে যাবে। যেমন এইখান থেকে সবাই বাই করতেছে, এইখান থেকে দেখেন 100% আসে না ভাই, 50% তো আসছে। অ্যান্ড আমি একটু আগে বলছি আমরা ফাঁকে বের হয়ে যাই। যেইখানেই মার্কেটের দেখবেন সেলিং রান হয়েছে, বাইং আছে, এবার 50% তো হয়ই, 50% তো হয়ই, 30% তো হয়ই, ফাঁক ফতুরে আমরা বাইরে হয়ে যাই। এবার আপনার কাছে যদি এইখানে ক্যাপিটাল থাকে $500, অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল 0.2 লট নেন, 0.2 লটন যদি নেন, $300 আপনার স্টপ লস টার্গেট, যে আমি এইখান থেকে লস করলে $300ই করব, প্রফিট $1000, শেষ। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:3, নো উল্টাপাল্টা এক্সপেকটেশন। মাসে একটা ট্রেড যদি গ্রাব করেন, অ্যান্ড আপনার কাছে যদি $1000 অ্যাকাউন্ট থাকে, $1000 থেকে যদি $300 চইলাও যায়, ধরেন আপনার লসই করছেন, আমি বলিনি আপনি প্রফিট করবেন, ধরেন লসই করছেন, শেষ। মাসে এই টাইপের $300 একটা রিস্ক যদি নেন, আর একটা ট্রেড যদি চলে যায়, আপনার ক্যাপিটাল ডাবল না হয়ে যাবে? অ্যান্ড এইখানে কি পাইছেন? কোনো ঝামেলা মনে হয়? 0.2 লট ভাই,
জাস্ট 0.2 লট। কেউ আপনারা বলে নাই আপনি 10টা লট নেন $1,000 প্রফিটের জন্য, কেউ আপনারা বলে নাই যে আপনি 20 লট নেন, নো, 0.2 লট। এখন যার কাছে $500 ক্যাপিটাল, ভাই $0.05 লট নেন। আপনার $500 থেকে এই $76 একটা রিস্ক নেন, এক ট্রেডে আপনার $263 প্রফিট হয়। $500 থেকে আপনি এক ট্রেডে ধরেন একদিনে একটা ট্রেডই করবেন, আপনি প্রত্যেক দিন $50 স্টপ লস দিয়ে ট্রেড করেন, একটা ট্রেডই করেন একদিনে, শেষ। বেটারভাবে অপটিমাল করার পরে যখন বেটারভাবে লার্ন করে ফেলবেন, ভালো করে শিখা ফেলবেন, এক ট্রেডে আপনার সারা মাসের সব লস রিকভারি হয় না। সারা জীবন আপনি ট্রেড করছেন ধরেন 0.01 লটে, $15 স্টপ লসে, একটা ট্রেড না হয় ভালো হয়েছে 0.05 লটে ট্রেড করলেন, একটা ট্রেড, বা 0.01 লটে ট্রেড করলেন, একটা ট্রেড, $150 স্টপ লস, $500 প্রফিট। এক ট্রেডে আপনার সারা মাসের লস রিকভারি হয় না। আর এই টাইপের একটা ট্রেড মাসে একটা দুইটা তো ভাই আপনি এমনিই ডিজার্ভ করেন, উইদাউট ডাউট, কোনো প্যারা নেই ভাই। এক মাস মার্কেটে লাগিয়ে থাকলে এই টাইপের একটা ট্রেড পাবেন না। আর আপনি তো আমি এখনও শিখাই নাই কিছু, এখনই আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আপনি পারবেন, অ্যান্ড ইটস ওয়ার গুড ট্রেড। বলেন ট্রেডিং রকেট সায়েন্স, বাট সাইকোলজি ভাই, সাইকোলজি ইটস টু মাচ ইম্পর্ট্যান্ট। আমি অল দ্য টাইম আমার ভিডিওতে বলি ভাই, আপনার একদিনের প্রফিট আপনার সারা জীবনের লস রিকভারি হয়ে যাবে। আপনি যদি $2,000 লস করেন, আপনার এইখানে যদি মনে করেন $5,000 অ্যাকাউন্ট থাকে আপনি যদি এখানে যাচ্ছে 1 লটে ট্রেড নেন, $1,500 প্রফিট টার্গেট অ্যান্ড $5,000 টার্গেট, আপনি লস করছেন $2,000, ওকে, 0.4 লটে ট্রেড নেন, $600 স্টপ লস, $2,000 লস রিকভারি হয়ে যায় ইন ওয়ান ট্রেড। অ্যান্ড আমি বলছি এই জন্য আপনি 10 লট মারেন, নো, 0.4 লটে যদি মারেন আপনার ব্রোকার ফি কত কাটবে? মাত্র $4 ব্রোকার ফি কাটবে ভাই। $4 বিনিময়েও $2,000 প্রফিট করা সম্ভব। বাট আপনি এইভাবে ভাইবেই দেখেন নাই, আমি জানি আপনি এইভাবে ভাবেনই নাই, আপনি ভাবছেনই ডিফারেন্টভাবে। ভাবেন একটু, নিজের ব্রেইনের খুলেন, আপনার ভিতরে লট অফ পটেনশিয়াল ভাই, বের করেন নিজের বেস্ট ভার্সনটা বের করেন। আমি বলার কারণে আপনি এই জিনিসগুলো ম্যাচ করাইছেন, নাহলে জীবনেও করাইতেন না। কতটুকু ক্যাপিটাল এইখানে, জাস্ট 0.4 লট। আমি বলিও না আপনি 1 লট নেন, 0.4 লট, হ্যাঁ এটার জন্য দিন লাগবে 2 দিন, ভুইলা যান এই ট্রেড নিয়ে। আপনার কাছে যদি $5,000 অ্যাকাউন্ট থাকে, এই $600 ট্রেড নিয়ে ভুইলা যান, মনে করবেন এই $600 লস করছেন, কুত্তায় খাইছে। বাট এটার ফলাফল চাবেন 1 মাস পরে, দেখবেন কি মজা ট্রেডিং। ওদিক দিয়ে লস করে ছিঁড়া বিলা ফেলছেন, দেখবেন এক ট্রেডে আপনার ক্যাপিটাল গুছায় ফেলছে। বাট এই জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, আপনি সেম অ্যাকাউন্টে করবেন না ভাই, আল্লাহর রাস্তায়। এইখানে যে অ্যাকাউন্ট আছে এই সেম অ্যাকাউন্টে আপনি এই জিনিস করবেন না, এটার জন্য আপনার ডিফারেন্ট অ্যাকাউন্ট লাগবে। সেম অ্যাকাউন্টে করলে কি হবে, এইখানের প্রফিটটা শো করবে আর অন্য লস আপনি মিলায় জিলায় এই টাকাটা রাখতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি মাল্টিপল অ্যাকাউন্ট বানাবেন রিয়েলে, একটা ট্রেড রান করে রাখবেন, ওইটার দিকে তাকাবেন না, ওই ট্রেডটা এখান থেকে সুন্দর মতন 3 ডটে যায় আর্কাইভ করে রাখবেন, দেখবেন না। দেন আপনি আর্কাইভে আসলে এটা আবার রিআর্কাইভ করেন, এই যে ডেমোতে চলে আসছে, শেষ। এই যে $259 আমি এখান থেকে সুন্দর মতন আর্কাইভ করে রাখলাম, মানে দেখা যাবে না, এটা চোখের সামনে থেকে দূরে রাখেন। ওরে দৈনিক প্রফিট টার্গেট রাখার দরকার নাই, 2 সপ্তাহের জন্য ওরে ভুলা যান, ও কুত্তায় খাইছে, ও নাই, ভুলা যান 2 সপ্তাহের জন্য, ও আর নাই। দেন 2 সপ্তাহ পর আর্কাইভে যান, দেন রিআর্কাইভ করেন। ভাই মনে রাখেন, লস হইলে কিন্তু $600, পাইলে কিন্তু $2,000। রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজ টু মাচ ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি আপনার উল্টাপাল্টা এক্সপেকটেশন দেখাই নাই যে আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করবেন $10 বিনিময়ে $1,000, নো, 1:3। ভাই যে কোনো মার্কেটে আপনি 1:3 ম্যাচিং করাইতে পারবেন, জাস্ট ওয়েট করতে হয় ওই জোন পর্যন্ত, দ্যাটস ইট। অ্যান্ড এটা 0.4, আমি বলি নাই 2 লটে মারেন। সো এটা মাথায় রাখেন ভাই, এগুলাই সাইকোলজি, এগুলাই লং টাইম শিখবেন, আর এই জিনিসগুলাই আপনার ট্রেডার বানাবে। আর আমি এই জিনিসটাই বলছি যে আমি যেইভাবে চিন্তা করি আমার ওই চিন্তাধারায় আপনারা দিব।
ক্যান্ডেল কন্ডেল তো ভাই এটি আপনি অন্য যার কাছেই কোর্স করেন হয়তো যেভাবে শিখাই ফেলবে। এখন দেখেন এই মার্কেটটা কত ছোট, জাস্ট 1 ঘন্টা যান, দেখছেন কত ছোট একটা মার্কেট। ইন 1 আওয়ার 2 দিন 3 দিনের ভিতরেও চলে আসা সম্ভব যদি মার্কেটের ভিতরে এগ্রেসিভনেস থাকে। অ্যান্ড 1 ঘন্টার টাইম ফ্রেমে আসলে অনেক বেটারভাবেই বুঝবেন যে সব সাপোর্ট লেভেলগুলো পড়ে আছে, রেজিস্ট্যান্স লেভেলগুলো তো সব উপরে যাইতে যাইতে স্টপ লস হিট করে গেছে, সব সাপোর্ট লেভেলগুলো পড়ে আছে। অ্যান্ড আমরা জানি মার্কেটে স্টপ লস হিট হয়। সো এদিকে তো নাই, এইখান থেকে সেলারদের স্টপ লস হিট, এইখান থেকে সেলারের স্টপ লস হিট, এখান থেকে সেলারের স্টপ লস হিট, এইখান থেকে হিট হয় নাই। একমাত্র বাকি আছে কে? বায়ার। এদের একটা মার্কেটে এই ইম্পালসিভ মুভ আসবে, শেষ। অ্যান্ড এটা বহুত হয়ে আসছে ভাই, বহুত। যখনই মার্কেটের বায়াররা অ্যাক্টিভ হয়েছে সেলাররা দিছে, যখনই মার্কেটের বায়াররা অ্যাক্টিভ হয়েছে সেলাররা দিছে। এটা ইউনিভার্সাল ট্রুথ। মার্কেটে বাই হইলে সেল হবে, কিন্তু আপনার ওই জোনটা আইডেন্টিফাই করা অ্যান্ড পেশেন্সলি ওয়েট করা। যেমন আমি এই ট্রেডের কথা বলছি, অনেকে হয়তো এইখান থেকেই দৌড় দিবে, নো, এই পর্যন্ত আসবে। অ্যান্ড আপনার যে ম্যাচিং সিচুয়েশন, এটা ম্যাচ হইলেই ট্রেড নেন, আর নাহলে নিয়েন না। অ্যান্ড আবার কথাও আছে, আপনি এখান থেকে ম্যাচও করে ফেলতে পারবেন। যখন ট্রেড নিছেন মোটামুটি ধরেন এই পর্যন্ত মার্কেট মুভ করে ফেলছে, আপনার মার্কেট টোটালি এই পর্যন্ত মুভ করছে, এবার এই ট্রেড সুন্দর করে আইনা এখানে রাইখা দেন। এই ট্রেড থেকে কোনো লসই নাই, কোনো লস নাই, প্রফিট হলে $2000 হবে, শেষ ভাই। টু মাচ ইজি ভাই, জাস্ট আপনি একটু সময় দেন, নিজের সময় দেন, নিজের পটেনশিয়ালগুলো বের করেন। এগুলো কিচ্ছু না, এগুলো কোনো ব্যাপারই না। জাস্ট শর্টার টাইম ফ্রেমে বড় লোক হইতে চান না ভাই। $500 এগেনস্টে $15-20 প্রফিট চান, এর বেশি চায়েন না। আমার এতটুকুই জাস্ট আপনার কাছে একদম বিনীত নিবেদন, এই যে আমি আপনার একজন ছাত্র, মানে ওই ছোটোকালে পড়ছিলাম ওই সেম জিনিস, আপনার কাছে আমার বিনীত আকুল আবেদন, জনাব আমার ভাইয়েরা যারা আছেন সবার কাছে, জাস্ট আপনার অ্যাকাউন্টের তুলনায় আপনার কাছে যদি $1000 থাকে, ওইটার এগেনস্টে $20 প্রফিট চান ভাই, এর বেশি চায়েন না। ইন দ্য লং রান হিসাব করে দেখেন, ছিঁড়বেন, দ্যাটস ইট। তখন আপনার এক্সপিরিয়েন্স বিল্ড হবে, প্র্যাকটিস বিল্ড হবে। আপনি যত ভালো ট্রেডার হন ভাই, আপনি একদিনে লস করে ফেলবেন সব, বিশ্বাস করেন। আমি এখন পর্যন্ত এত সাইকোলজি বিল্ড করার পরও এগ্রেসিভ হয়ে যাই, বেশি প্রফিট করলে, বেশি লস করলে। প্লিজ একদম হাত জোর করে বলি, এক্সপেকটেশনটা ঠিক রাখেন। $500 যদি আপনার অ্যাকাউন্ট থাকে, দৈনিক $15, $20 প্রফিট চান, এর বেশি চায়েন না। এবার একটা জিনিস দেখেন, $500 থেকে যদি আপনি প্রত্যেক দিন $20 লস করেন, ক্যাপিটাল কত? $480। পরের দিন $480 থেকে $20 ইনকাম করা ভাই কিচ্ছুই না। বাট আপনি এই $500 থেকে খুয়াই ফেললেন একদিনে $300, এখন আপনি উঠাও গেলেন, থাকবে 200। এবার পরের দিন $200 থেকে একদিনে $300 রিকভারি করা, ইটস টু মাচ টাফ। আপনার ক্যাপিটালে 100 গুণ বাড়ানো লাগবে, মানে 100% বাড়ানো লাগবে, দেন 150% বাড়ানো লাগবে। এটা প্যারা হয়ে যায়, তখন আপনার রিকভারির মুডে থাকেন, রিকভারির মুডে থাকেন না। যদি কিছু কইরা থাকেন ভুলা যান, শেষ। ছ্যাঁকা খায় মানুষ কেন কান্দে? আমার বাবু আমার এইটা করতো, ওইটা মনে পড়ে, ওর স্মৃতি মনে পড়ে, এই জন্য ওর পাঁচটা চিন্তা করে অয় কান্দে। ওই ছেড়ির লেগে কান্দে না ভাই, ওই কান্দে ওই মোমেন্টামগুলা ও আর পাবে কি না। সেম মোমেন্টাম ওরা যদি অন্য কোনো ছেড়ে দেয়, ওই আর ভুলে যাইব ভাই। নাটক করে লাভ নাই, এই ভালোবাসা এটি সব ফাও। একটা মেয়ে আমার নিয়ে ঘুরতে যায়, কন্টিনিউয়াসলি আমার নিয়ে ঘুরতে গেছে, একটা মেয়ে কন্টিনিউয়াসলি আমার গুড মর্নিং দিছে, একটা মেয়ে কন্টিনিউয়াসলি আমার দুপুরে বলছে আমি খাবো, একটা মেয়ে কন্টিনিউয়াসলি বিকালবেলা আমার গুড ইভিনিং দিছে, এইটা দিছে, ওইটা দিছে। যখনই হুট করে এই সার্কেলটা বন্ধ হয়ে যায়, তখনই এরা ছেলে হিসাবে আমি চিন্তা করি যে আমার এই সকালবেলা গুড মর্নিংটা আর কেউ দিবে না, তখন আমি মিস করি। ভাই আমি ওরে মিস করি না, আমি গুড মর্নিং মিস করি। এত ছেলে হিসাবে বলতেছি, আপনি নিজের সাথে মিলায় দেখেন। 3 থেকে 4 দিন পরে ওর থেকে বেটার কোনো ছেড়ি বা ওর মতোই যদি কেউ আপনার গুড মর্নিং দেয়, প্রথম 2 দিন হয়তো আপনার লয়ালিটির জোরে ভালো লাগতে পারে, টানা 10 দিন যদি ওর মতন সেম এফোর্টটা অন্য কোনো মেয়ে দেয়, আপনি ওরে ভুলা যাবেন। সো আমরা কোনো মানুষের মনে রাখি না, আমরা মনে রাখি ওর সিচুয়েশন, আমরা ওর সিচুয়েশন মনে রাখি ভাই।
সিচুয়েশনগুলো যদি অন্য কেউ ম্যাচ করায় আপনি ভুলে যাবেন। আপনার কাছে $1,000 আছে, আপনি $1,000 লস করে ফেলছেন, আপনি এই $1,000 দুঃখে মরবেন। আপনি যে না পাইরা লস করছেন এইটা আপনি এই দুঃখে মরবেন না। দেন কেউ যদি এসে আপনার $1,000 দেয়, আপনি পুরো লসের সব ভুলে যাবেন। আপনার $1,000 কথা মনেই থাকবে না, বিকজ আপনি আসলটা পায়ে গেছেন, আপনার অভ্যাস যেটা ছিল ওইটা আপনি পায়ে গেছেন। ওকে, সো ক্যাপিটাল সাস্টেইন করানোটা ইম্পর্ট্যান্ট। এইটা করেন ভাই, ক্যাপিটালটা সাস্টেইন করেন। ইন দ্য লং রান সাস্টেইন করতে পারবেন, আর নাহলে নাই হয়ে যাবেন। এবার অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট আমরা কারেন্সি পেয়ারের ভিতরে ট্রেড করি। যেমন বিভিন্ন কারেন্সির বিভিন্ন ধরনের নাম থাকে, কেমন, যেমন ইউরো। দেখেন এখান থেকে যদি আমি সার্চ করি ইউরো কারেন্সি, এটা প্রাইস কত অ্যাকর্ডিং টু বাংলাদেশ? 142 টাকা। এবার এখান থেকে ধরেন আমি AUD কারেন্সি, বাংলাদেশি 80 টাকার মতন, তাই না? এবার এই দুইটা মিলায়া যেটা বানায় এটা হলো কারেন্সি পেয়ার। বাট অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট আপনার কাছে যদি ওয়ান লটে ট্রেড করতে হয়, তাইলে যে বেস কারেন্সি থাকবে, দুই ধরনের কারেন্সি থাকে, একটা হলো বেস কারেন্সি, একটা হলো কোয়াড কারেন্সি। কোয়াড কারেন্সি মানে হলো তুলনামূলক, বেস কারেন্সি মানে হলো অ্যাকচুয়াল কারেন্সি। এখন আপনি বলতে পারেন ভাই শুধু ইউরো কারেন্সির ভিতরে তো মানুষ ট্রেড করতে পারে, ইউরো উপরে যাবে না নিচে যাবে? ডমিনেট হয়ে যাবে। ইউএসডি বেশি বেশি করে ইউরোরে সেল দিবে, বেশি বেশি করে ইউরো কিনবে, ইউরোর দাম কমে যাবে। এই জন্য দুইটা মিলে কম্পেয়ার করে দিছে। যদি ইউরো বেশি উপরে যায় ইউএসডি নামতে থাকবে, যদি ইউএসডি বেশি নামতে থাকে ইউরো উঠতে থাকবে। তখন কি হয়? ফ্লাকচুয়েশন বেশি ক্রিয়েট হয়। এই জন্যই টানা হ্যাঁচড়া শুরু হয়ে যায়। কেউ চায় না ও বেশি উপরে উঠা যাক, তাহলে কি হবে? ইউরোর দাম বেশি বাইরে গেলে সারা বিশ্বের ভিতরে ইউরো কারেন্সির প্রাইস বাড়লে সবাই ইউরোর দিকে যাওয়ার ট্রাই করবে। ইউএসডির প্রাইস বেশি বাইরে গেলে সবাই ইউএসডির দিকে যাওয়ার ট্রাই করবে। এই জন্য কারেন্সি পেয়ার মিলে মানে কারেন্সি মিলে একসাথে পেয়ার বানায় দেয়। এই সেম জিনিসগুলো কিন্তু বিটিসির ক্ষেত্রে হয় না। দ্যাটস ওয়াই বিটিসি এক চাটায় মুভ করে। আমি ধরলাম বিটিসি বাই হবে না সেল হবে। এই যে আপনি দেখেন বিটিসির সাথে ইউএসডি আছে, এটা ট্রেড করার ধরন ইউএসডি বুঝায় আপনারে, এটা ট্রেড করার জন্য বুঝায়। এই যে বিটিসি আপনি রিয়েলি ট্রেড কিন্তু শুধু গোল্ডে যে করেন, গোল্ডের সাথে ইউএস ডলারের পেয়ার থাকে না, শুধু গোল্ডের হিসাব করে আমরা ট্রেড করি। এই জন্য এখানে পিপের হিসাব হয়, বাট এইখানে লটের হিসাব হয়। আচ্ছা যাই হোক, ওটা পরে বুঝাচ্ছি। সো ফরেক্স কারেন্সিতে যখন ট্রেড করি একটা ডিফারেন্ট কারেন্সিতে আমরা ট্রেড করতে পারি না, তাহলে কি হয়? ম্যানিপুলেশন সৃষ্টি হয়ে যায়, একজন আরেকজনের উল্টাপাল্টা সিচুয়েশন বানায় দিবে। দ্যাটস ওয়াই একজনের সাথে আরেকজনের সাথে তুলনা করে। এই জন্য এটা ফ্লাকচুয়েশন মার্কেট। যদি ইউরো বেশি উঠা যায় ইউএসডি নামতে থাকে, এই জন্য মার্কেটে অনেক বেশি ফ্লাকচুয়েশন হয়। আর আমরা ফ্লাকচুয়েশন দেখে ইটস গ্লোবাল মার্কেট, সাস্টেইনেবল মার্কেট। ক্রিপ্টো কালকে যদি 20,000 হয়ে যায় আপনি কিচ্ছু করতে পারবেন না। গোল্ড যদি কালকে $2,000 হয়ে যায় আপনি কিচ্ছু করতে পারবেন না। বাট কারেন্সি যদি কালকে দেখেন যে ইউএস ডলারের দাম 80 টাকায় চলে আসছে বাংলাদেশি টাকায়, যেটা এখন 125 টাকার উপরে, কি হবে? দুনিয়া তোলপাড় হয়ে যাবে, পুরো ইউএসের ইকোনমি থাইমা যাবে। বাট গোল্ড যদি $2,000 আসে কোনো দেশের ইকোনমি থামবে না ভাই। সো ওগুলা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। আর এই ফরেক্স মার্কেটগুলো কি? ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। অ্যান্ড ক্যান বেশি বেশি ফ্লাকচুয়েশন হয় বুঝছেন? কোনো কারেন্সি বেশি যাইতে পারে না, তাইলে অপর কারেন্সি সেল হইতে থাকে। এই জন্য দুইজনে ম্যাচ করে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে মার্কেট আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যান্ড যেই কারেন্সিটার প্রাইস বেশি থাকে এটার আমরা বেস কারেন্সি বলি, আর এটার কোয়াড কারেন্সি বলি। কোয়াড কারেন্সিটার মূলত তুলনামূলক বলে। আর যখন আমরা এইখানে আসি অ্যান্ড যখনই এইখান থেকে ধরেন আমরা কোনো মার্কেটের ভিতরে ঢুকি, লাইক ধরেন আমি ইউরো ইউএসডিতে ঢুকলাম। সো ইউরো ইউএসডির মার্কেট কই আছে? আপের দিকে আছে। তার মানে ইউএসডির তুলনায় ইউরো ভালো পারফরমেন্স করতেছে, তাই না? তাইলে ইউএসডি যদি এইখান থেকে মানে ইউরো যদি বাই হয়, দেখেন ইউরো যদি বাই হয় এইখান থেকে, তাহলে ইউএসডি কোয়াড কারেন্সি, ইউএসডি কি হচ্ছে? সেল হচ্ছে। ইউএসডি সেল হচ্ছে। আর চলেন আপনি ইউএসডি যাই অন্য কোনো মার্কেটে যাই, যেমন ধরেন আপনি ইউএসডি ক্যাট, দেখেন এই যে ইউএসডি সেল দেখাচ্ছে আপনারে। ইউএসডি বেস কারেন্সি হওয়ার পরেও মার্কেটে সেল কেন? বিকজ ইউএসডি গ্লোবালি একটু বর্তমানে খারাপ পজিশনে আছে, বুঝে গেছে? সো এইটাও কিন্তু ইউএসডি বেস কারেন্সি। এখন এইটা বেস কারেন্সি কেন হইলো? সিএডি ক্যাট কেন বেস কারেন্সি হলো না? বিকজ
সিএডি লেখেন এখান থেকে, ক্যানাডিয়ান ডলার, সিএডি। সিএডি কারেন্সির দাম কত বাংলাদেশি টাকায়? 88 টাকা। আর ইউএসডি 121 টাকা। সো যেই কারেন্সির প্রাইস বেশি থাকে ওইটার আমরা বেস কারেন্সি বলি। অ্যান্ড আমি যদি ইউরোর সাথেও মিলাই ইউরো ইউএসডি, তাহলে দেখবেন ইউরো ইউএসডি বেশি। কেন? ইউরো 142 টাকা, ইউএসডি 122 টাকা বা 121 টাকা। সো ইউরো বেস কারেন্সি হওয়ার পর যদি বাই হয়, কোয়াড কারেন্সি কি ইউএসডি, তাহলে ইউএসডি অন্য বেস কারেন্সিতে সেল হচ্ছে। এগুলা অনেক মাথা ঘামানোর দরকার নাই, অটোমেটিক বুঝা যাবেন ভাই, এগুলা অটোমেটিক বুঝা যাবেন। এটা বলার রিজন হইল, যখন একটা মার্কেট অ্যানালাইসিস করবেন অন্য মার্কেটের আবহাওয়া বুঝবেন। ইউএসডি যদি এগ্রেসিভ বাই হতে থাকে, ইউএসডি সেল হচ্ছে। ওকে, আবার ধরেন আপনার জেবিপি ইউএসডি, মেজর কারেন্সি বলতেছি, জেবিপি ইউএসডি, এইখানে ইউএসডি কই থাকবে বলেন? জেবিপি ইউএসডিতে কই থাকবে? যদিও এখনও বলার সিচুয়েশন আসে নাই, বাট প্রবলেম নাই, ইউএসডি ডাউনে থাকবে। কেন? এখানে আসেন, জেবিপি ব্রিটিশ পাউন্ড দেখেন, ব্রিটিশ পাউন্ডের প্রাইস কত? ইউরোর থেকেও বেশি। তার মানে এইখানে জেবিপি বেস কারেন্সি আপে আছে, অ্যান্ড ইউএসডি সেল হচ্ছে। আমরা দেখছি কতদিন খারাপ নিউজের কারণে। সরি, আমি ডিফারেন্ট মার্কেটে চলে আসছি, জেপিওয়াই চলে আসছি। জেপিওয়াই প্রাইস বেশি তো, ওই কী বলে, জেবিপির প্রাইস বেশি তো, সো জেবিপি উপরেই থাকবে, অ্যান্ড ইউএসডির মন্দা চলতেছে, ইউএসডি ডাউনে থাকবে। এই দেখেন, জেবিপি কি বেস কারেন্সি, সো বেস কারেন্সি যদি উপরে থাকে, কোয়াড কারেন্সি কই থাকবে? ডাউনে থাকবে। অ্যান্ড জেবিপির প্রাইস বেশি না, 161, ইউএসডি কম। দ্যাটস দ্য রিজন এইখান থেকে দেখাচ্ছে জেবিপি উপরে, বাট কোয়াড কারেন্সি সেল হচ্ছে অন্য কোথাও। যেমন ইউএসডিতে যান, সেল হচ্ছে। আপনি অন্য কোনো ইউএসডিতেও যাইতে পারেন চাইলে, কোনো প্রবলেম নাই। ইউএসডি জেপিওয়াই, যদিও এটা জেপিওয়াই অনেক কম, বাট তাও সেল হচ্ছে। জেপিওয়াই কত কম বাংলাদেশি টাকায় দেখেন, জাপানিজ ইয়েন জেপিওয়াই, এ দেখেন মাত্র 0.82। বাংলাদেশের টাকার মান বেশি ওদের থেকে, বাট তাও ডলার ইন্ডেক্স কত নিচে দেখছেন। কেন এমন হচ্ছে? বিকজ অফ ওয়ার্ল্ড ওয়াইজ ট্রাম্পের কারণে মানুষের উপরে ডলারের থেকে বেশি ইনভেস্ট মানুষ অন্য জায়গায় করতেছে। বুঝা গেছে? সো এইটা নিয়ে আসলে মাথা ঘামানোর দরকার নেই। আমি যেটা বুঝাইতে চাইছি সেটা হলো, অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, বেস যে কারেন্সিটা থাকবে, যে কোনো কারেন্সি পেয়ার হোক, দ্যাটস ওয়াই আমি মাল্টিপল কারেন্সি পেয়ার দেখাইছি। যেই কোনো কারেন্সি পেয়ার হোক, 1 লট যদি ইউজ করতে হয়, ওই বেস কারেন্সির 1 লাখ ইউনিট থাকতে হবে। এখন দেখেন, ইউরো 140 টাকা ধরেন, 140 টাকায় যদি আপনার কাছে 1 লট সমান কত হয়? 1 লাখ ইউনিট যদি থাকে, $140 করে, তাহলে অন্য কোনো কারেন্সি লাইক আপনার এইউডি, তাহলে 140 টাকা করে যদি হয়, আর 1 লাখ যদি ডলার হয়, তাহলে মোটামুটি কত? $1,40,000। তার মানে এইখানে আপনি ইউরোতে যদি 1 লটে ট্রেড করতে পারেন, ওই সেম ক্যাপিটালে এইউডি ইউএসডি তে 2 লটে ট্রেড করতে পারবেন। আচ্ছা, এইটাও জানার দরকার নেই, এইটা অত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আসলে ট্রেডের জন্য অত বেশি ইম্পর্টেন্ট, বাট আমি বললাম যাতে আপনার বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হয়। মানে অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, 1 লটে যদি ট্রেড করতে হয়, তাহলে আপনার যেই বেস কারেন্সি থাকবে, ওই বেস কারেন্সির 1 লাখ ইউনিট থাকতে হবে। 1 লাখ ইউনিট মানে হইল $1,00,000। এবার সেটা যদি ইউরো হয় বেস কারেন্সির, তাহলে ইউরোর $1,00,000। সেটা যদি জেপিওয়াই হয় বেস কারেন্সির, জেপিওয়াইয়ের $1,00,000। জেপিওয়াইয়ের $1,00,000 দাম কত? অনেক কম। সেটা যদি এইউডি হয়, এইউডির $1,00,000। সেটা যদি সিএডি হয়, ক্যানাডিয়ান ডলার, সিএডির $1,00,000। এখন ইউরোর $1,00,000 হইতে হইলে আপনার মোটামুটি $1,40,000 লাগবে, যেটা এইউডির জন্য কত? মোটামুটি $0.80,000। তার মানে এখানে আপনি ইউরো ইউএসডিতে যদি 1 লটে ট্রেড করতে পারেন, তাহলে এইউডি ইউএসডিতে আপনি 2 লটে ট্রেড করতে পারবেন। বুঝা গেছে? বিকজ যেটা বেস কারেন্সি থাকবে, ওই বেস কারেন্সির 1 লাখ ইউনিট লাগবে। এটা অ্যাকর্ডিং টু ফরেক্স যদি আপনি উইদাউট লেভারেজ ট্রেড করেন, বাট আমাদের তো লেভারেজ দিচ্ছে। দেখেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অনুযায়ী $1,00,000 আপনার কাছে থাকলে আপনি মোটামুটি 1 লটে ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেটে উইদাউট লেভারেজ। বাট কয়জনের কাছে আছে $1,00,000? নাই। দ্যাটস ওয়াই আমরা লেভারেজ ইউজ করি। মিনি লট
ফরেক্সের নিয়ম অনুসারে $10,000 থাকলে 0.1 লট ইউজ করতে পারবেন, পার পিপ চেঞ্জে $1 প্রফিট হবে, যেটা এই যে এখানে বলছিলাম, এক লটে যদি আমি ট্রেড করি, দেখেন এখান থেকে পার পিপ চেঞ্জে $10 প্রফিট হয়, পার পিপ চেঞ্জে। অ্যাকচুয়াল ফ্লাকচুয়েশনে বোঝা যায়, দেখেন পার পিপ, এখানে যে এই সাইডে যা আছে এগুলারে মূলত আমরা পিপ বলি, পার পিপ চেঞ্জে $10 প্রফিট হয়। বাট যখন এই সেম জায়গা থেকে আমি 0.1 লটে ট্রেড করি, পার পিপ চেঞ্জে $1 প্রফিট হয়। এটা ফরেক্সের নিয়ম, এই যে। বাট আমরা এই নিয়ম মানতে পারি না বিকজ অফ লেভারেজ। আমাদের ক্যাপিটাল $10,000 তো অনেকের কাছে নাই। অ্যাকর্ডিং টু মাইক্রো লট, আপনার কাছে যদি $1,000 থাকে রিয়েল, আপনি 0.01 লট, তার মানে পার পিপ চেঞ্জে 0.1 সেন্ট প্রফিট করতে পারবেন। তার মানে এইখানে আপনার কাছে যদি 50টা পিপ থাকে, ওকে, 50 পিপে আপনি 1 লট যদি ইউজ করেন, তাহলে এইখানে মনে স্ট্যান্ডার্ড লটে আপনি প্রফিট করতে পারবেন হইলো মোটামুটি, একটু সরাই দিই, যদিও এটা এক্সনেসই আছে, আপনারা ওইখানেই দেখতে পারবেন, বাট তাও আমি বলি, আপনার কাছে যদি 1 লট থাকে, একটা ট্রেড যদি 1 লট নেন অ্যান্ড সেইখানে যদি 50 পিপ চেঞ্জ হয়, পার পিপ চেঞ্জ যদি $10 প্রফিট হয়, 1 ইন্টু মানে 500 ইন্টু 10, $1,000 যদি থাকে, 50 পিপসই যদি থাকে আপনার কাছে, আপনি $1 প্রফিট করবেন। তার মানে স্ট্যান্ডার্ড লট $1,000 যদি আপনার কাছে, $1,00,000 যদি আপনার কাছে থাকে, তাইলেই আপনি উইদাউট লেভারেজ, অ্যান্ড এটা হালাল, লেভারেজ যদি ইউজ না করেন, এটা বুঝাইলাম বিকজ অফ হালাল হারামের কনসার্ন থাকে। এক্সনেসে উইদাউট লেভারেজও আপনি ট্রেড করতে পারবেন, বাট খুব কম ক্যাপিটালে ট্রেড করতে হবে। 0.01 লট, 0.002 লট, এটাতে আপনারা করবেন না আমি জানি, বাট তাও আমি আমার বলার কাম বলে দিলাম, আমার ফরজা আইন। তাহলে 50 পিপে আমি যদি 1 ভলিউম ইউজ করি, $500 প্রফিট করতে পারবো। সেম 50 পিপি আমি যদি 0.1 লট ইউজ করি, $50 প্রফিট করতে পারবো। তার মানে কি, যত বড় ভলিউম, এই যে এটা, এই যে এখানে 0.1 দেই, তারপর আপনার ওই যে 1 দেই, এই জিনিসগুলা যত বেশি এগ্রেসিভ হবে আপনার লট, তত কম জোনস হবে, তত আপনি পিপ কম পাবেন। জোন বলতে পিপ, সো আমাদের পিপ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, এটা একটু বেটারভাবে প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। অ্যান্ড দেখেন আপনি 0.1 লট নিছেন, তাও দেখেন এতটুকু এরিয়াতে আপনার $10 প্রফিট হয়ে গেছিল, খেয়াল করছেন? 0.1 যদি লটও নেন, তাও দেখেন এতটুকু এরিয়াতে ইন 1 ক্যান্ডেল আপনি 100, আর এইখানে $80 মতন লস হয়, অ্যান্ড এইখানে আপনার $110 মতন প্রফিট হয় এতটুকু এরিয়াতে। কিন্তু মার্কেট সারা দিন মুভ করবে। এই জন্য আমি সবাই বলি, ভাই অ্যাকর্ডিং টু ইউর ক্যাপিটাল লট কম রাখেন। এই দেখেন, এই যে 0.1 লটে $12 প্রফিট চলতেছে ভাই। সারা দিনে বেটার একটা ট্রেড পায় যদি 0.1 লট করেন, সেখানে যদি $20 স্টপ লস দেন অ্যান্ড $40 টার্গেট দেন, এনাফ। ইন ওয়ান ট্রেড 1 আওয়ারের ছোট্ট একটু ক্যান্ডেলে $40 প্রফিট করে বের হয়ে যান। সারাদিন আর মার্কেটে আসার দরকার নাই। 5,000 টাকা, মাসে 1.5 লাখ, শেষ ভাই। ইটস টু ইজি, জাস্ট আপনার সাইকোলজিটা চেঞ্জ করেন। খরিদ্দার সাইকোলজি বাদ দিলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। অ্যান্ড দেখেন, কমিশন ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। এইখানে সেল করছেন 1 লট, $16 কমিশন কাটছে। এইখানে সেল করছেন 0.1 লট, প্রফিট তো খারাপ হয় নাই, $9 প্রফিট হয়েছে, বাট ওটার এগেনস্টে $1 প্রফিট করছে, এই $9 মতন প্রফিট করছেন, $1 লস গেছে। এখন আপনি বলতে পারেন, ভাই এই রেশিওটাই তো ভালো, $61 প্রফিট করছি, $16 গেছে। ভাই আপনার ক্যাপিটাল কিন্তু নাই, এটা কিন্তু মাথায় রাখেন। আমি জাস্ট আপনার একটা জিনিসই বারবার বুঝাইতে চাই, ক্যাপিটাল সাস্টেইন করান ভাই, ক্যাপিটালটা সাস্টেইন করান, অটোমেটিক দেখবেন সব বিল্ড হয়ে গেছে। আগে ফ্লাকচুয়েশনগুলো বুঝেন। এইখান থেকে যদি আমি ট্রেড নেই, বুঝেন এটা আমার স্টপ লস, এই পর্যন্ত আমার টার্গেট, এই মাইনর রেজিস্ট্যান্স আমার টার্গেট। এইখানে যদি আমি $200 প্রফিট করে বের হয়ে যাই, শেষ। বাট এই পুরা মার্কেটে যদি সেম $200 আমি রাখি, এই ফ্লাকচুয়েশনগুলো বুঝবো। রিয়েল মার্কেটে এই ফ্লাকচুয়েশন বুঝাগুলো ইম্পর্ট্যান্ট। একটা সময় আসবে আপনি এই মোমেন্টামই ট্রেড নেবেন, এই মোমেন্টামই ট্রেড নেবেন, এর আগে ট্রেড নেবেন না। এই জোনগুলো আইডেন্টিফাই করার জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে ভাই আজকে রাখি, দোয়া করেন। আসসালামু আলাইকুম।
প্র্যাকটিস করতে থাকেন, দেখি যদি কালকে ক্লাস হয় আপনাদের সবার সহমত নিয়ে পরে করাবো। বেসিক লেভেলের ক্লাস তো, এই জন্য এইসব ক্লাস টানা নেওয়া যায়, বাকিটা আপনাদের ইচ্ছা। যদি আপনারা বলেন ভাইয়া ক্লাস করব, এখনও অনেক ভালো প্র্যাকটিসের মুডে আমরা আসি নেই, তাইলে আমি ক্লাস করাবো, বাকিটা আপনাদের চাহিদা মতন হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ।